তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমাদের আজকের ক্লাস নাম্বার হলো 3, মানে 3 নাম্বার ক্লাস আমরা করতে যাচ্ছি। তো এই তৃতীয় ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা ফাইবারে, আপওয়ার্কে, মানে আমাদের লোকাল বিজনেস, আমাদের ক্লায়েন্টের বিজনেস, যে কোনো কাজ আমরা করতে পারবো। আপনি যদি চান আপনার নিজের একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে ফেসবুকে প্রসার করবেন বা প্রচার মাধ্যমে, ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো অনলাইনে অ্যাক্টিভ রাখবেন, সেটা আপনি করতে পারবেন। আর হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য যদি করতে চান, সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটা যেভাবে আপনার প্রসেস, আপনার নিজের যদি কোনো বিজনেস রান করতে চান সেটার ক্ষেত্রে একই প্রসেস। তো আমরা আজকে শিখবো কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারবো। তো আমার সাথে অনেক যুক্ত আছেন। তো যারা যুক্ত আছেন, আমি আশা করি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আমরা ফেসবুক মার্কেটিং এর টোটাল কাজটা শিখবো পার্ট বাই পার্ট। ঠিক আছে, তো আমি এখন ক্লাস শুরু করব। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? আচ্ছা, ওকে। তো আমরা ফেসবুক মার্কেটিংটা আমরা শিখবো। আসলে এখন আমরা একটা বিষয় জানি নেই, সেটা হলো ফেসবুক ইউজার ইন বিডি, মানে বাংলাদেশে বর্তমানে ফেসবুক ইউজ করতেছেন কতজন লোক বা কতজন ব্যক্তি। দেখেন, বাংলাদেশে ফেসবুক ইউজ করতেছে এপ্রিল 2021 সালে এপ্রিলে কত 43 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে আমাদের বাংলাদেশে যারা ফেসবুক ইউজ করতেছে। তারপরে আছে হলো পাকিস্তান, ইউনাইটেড কিংডম 38 মিলিয়ন, টোকিও 38 মিলিয়ন। তার মানে বোঝা গেছে বাংলাদেশ সবার উপরে আছে। তাহলে আপনি যদি একটা ফেসবুকে আপনার বিজনেস শুরু করতে চান, তাহলে কিন্তু আপনি অনায়াসে অনেক কাস্টমার পেয়ে যাবেন। আপনার যে প্রোডাক্ট রিলেটেড কাস্টমার, সেটা আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এই প্রোডাক্ট রিলেটেড কাস্টমার আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে খুঁজে বের করতে পারি, সেটাই আমরা আজকে শিখবো। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা হলো ফেসবুক ইউজার ইন হলো বিডি। আমাদের ফেসবুকের তাহলে কতগুলা সংখ্যা আছে বাংলাদেশে? এটা হচ্ছে 43 মিলিয়ন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ইউজ করতেছে। এন্ড দ্য ওয়ার্ল্ডে যদি দেই, ইন দ্য ওয়ার্ল্ড দেখেন 2.89 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার অন অফ দ্য সেকেন্ড কোয়ার্টার অফ 2021। আচ্ছা, 2021-এ আমাদের সারা বিশ্বের কত বিলিয়ন পিপল মান্থলি ইউজার আছে ফেসবুকের। তাহলে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেস পরিচালনা করতে চাই, সেটাও পারবো, বা আমাদের ক্লায়েন্টের বিজনেস পরিচালনা করতে পাই, সেটাও আমরা এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে করতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুক মার্কেটিং আমরা শিখবো কিসের জন্য? আমরা ফ্রিল্যান্সিং এর জন্য যদি ফেসবুক মার্কেটিং শিখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো কোথায়? ফাইবার। আমরা তো শিখবো হইতেছে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমরা চলে যাব fiverr.com এ। তো ফাইবারে আমরা যদি একটু দেখে আসি, তো ফাইবারে এই ফেসবুক মার্কেটিং নিয়ে কেমন কাজ আছে, বা এই ফেসবুক মার্কেটিং নিয়ে কে কি রকম কাজ করতেছে, এটা আমরা আগে একটু দেখে আসি। দেখে আসার পরে আমরা এই বিস্তারিত ক্লাসে চলে যাব। দেখেন, ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। ফেসবুক মার্কেটিং যে কথা, ফেসবুক প্রমোশন একই কথা। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং যে কথা, ফেসবুক প্রমোশন একই কথা। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশনের কি করতে পারি? ফেসবুক মার্কেটিং, আমরা ফেসবুক মার্কেটিং এর দিকটা আগে দেখব। তো ফেসবুক মার্কেটিং এর যখন আমরা সার্চ দিলাম, এখানে দেখেন এই সার্ভিসটা দিচ্ছে প্রায় 8,539 জন সার্ভিস দিচ্ছে। এ দেখেন, এই প্রথম জন, সে ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজ করতেছে, ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে,
তাহলে দেখেন এখানে অনেকেই কাজ করতেছে কিন্তু ফেসবুক নিয়ে, যে ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এই দেখেন সবাই কাজ করতেছে সবাই। ঠিক আছে, তো আমরা এই যে এই নাটটাই ধরি, ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ইন ইউর বিজনেস। সে $10 কাজ করতেছে, সে 26টা কাজ এই পর্যন্ত শেষ করছে। আমরা যদি দেখি, সে আগস্ট 2020 সালে সেই ফেসবুক মানে তার ফাইবারে কাজের যাত্রা শুরু। সে টোটাল 35টা কাজ কমপ্লিট করছে, তার মানে 35টা 5 স্টার রিভিউ আছে। এখন 35টা 5 স্টার রিভিউ আছে, সে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করতেছে। তার প্রোফাইলটা আমরা একটু দেখে আসি। সে জয়েন করছে কবে? আগস্ট 2020। আর এখন হচ্ছে কত? এখন হচ্ছে আমাদের এই দেখেন আগস্ট 2021। তার মানে 1 বছরে সে 35টা কাজ, কারণ অনেক ক্লায়েন্ট আছে এরা রিভিউ দেয় না, তাহলে আমরা ধরতে পারি সে টোটাল 40টা কাজ কমপ্লিট করছে। 1 বছরে সে 40টা কাজ কমপ্লিট করছে। তার মানে কি, সে একটা বছর কিন্তু এই ফাইবারের পিছনে বলেন ফ্রিল্যান্সিং জগতে সে কি সময় ব্যয় করছে। ফেসবুক মার্কেটিং এটাতে সবচেয়ে বেশি কাজ পাইছে, তারপর ইনস্টাগ্রাম প্রমোশন। ঠিক আছে, দেখেন 4 দিন আগে সে একটা কাজ জমা দিছে। আর এই দেখেন ফেসবুক মার্কেটিং এর সে একটা কি স্ক্রিনশট দিয়ে রাখছে, স্ক্রিনশট দিয়ে দিছে ফেসবুক এন্ড টুইটার। এই দেখেন টুইটার এলো ফেসবুক। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন সে কত, আমরা কত ধরলাম, তার বেসিক আছে কত 10, 25 এবং কি 50। তো আমরা 25 করে যদি হিসাব করি, এই ব্যক্তির 25 করে যদি হিসাব করি, 25 পূরণ হইতেছে আমাদের এই কয়টা কাজ করছে, 40টা কাজ কমপ্লিট করছে। তাহলে আমি যখন এটাকে আমি ক্যালকুলেট করলাম, তখন টোটাল 1000 ইউএসডি হয়েছে। 1000 ইউএসডি হলো, তার মানে সে $1000 ইনকাম করছে। কি করে? শুধু ফেসবুক মার্কেটিং করে। এখন যদি আমরা এটাকে বাংলা টাকায় কনভার্ট করতে চাই, পূরণ দিব আমরা 84 টাকা। তাহলে এখন দেখেন সে 84,000 টাকা 1 বছরে ইনকাম করছে। এখন যদি আমরা ভাগ দেই 12 দিয়ে, তাহলে সে মান্থলি 7,000 টাকা তার ইনকাম হয়েছে এই শুধু ফেসবুক মার্কেটিং এর কাজটা করে। তো এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন, আপনারাও যদি চেষ্টা করেন, আপনাদের ভিতর যদি এই ফ্রিল্যান্সিং করার যে আগ্রহ বা চেষ্টা, যে ধৈর্য, এটা যদি থাকে, তাহলে আপনারাও ইনশাল্লাহ পাবেন। আজকের ক্লাসটা কন্টিনিউ করে থাকেন এবং প্রচুর প্র্যাকটিস করেন, আপনারাও পারবেন। তাহলে আমি এখন ক্লাসে চলে যাব। তো প্রথমে আমরা কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন ফেসবুক মার্কেটিংটা আমরা দেখলাম। এখন ফেসবুক মার্কেটিং দেখার পরে এখন আসেন আমরা ফেসবুকে চলে আসি। এটা হচ্ছে আমার ফেসবুক। তো আমি যখন ফেসবুকে আসলাম, তো ফেসবুকে আমি আসলে কি কি করতে পারি, এই ফেসবুকটাতে আমরা কি কাজ করতে পারি। ফেসবুকে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ছবি আপলোড করতে পারি আমাদের নিজেদের মতো পছন্দের মতো, এগুলো আমরা সবই পারি, তাই না? তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, এই দেখেন এই যে গ্রুপ আছে না, এই যে গ্রুপ, এই গ্রুপগুলোতে জয়েন থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, এই গ্রুপগুলোতে জয়েন থাকা খুবই জরুরি। ঠিক আছে, তো সেই বিষয়ে আলোচনা করব কিভাবে গ্রুপে জয়েন হবেন। তো আমরা এখন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং আমরা কেন করব। আমরা ফেসবুক মার্কেটিংটা কেন করব? হোয়াই ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুক মার্কেটিং কেন করব? ফেসবুক মার্কেটিং আমরা এই জন্যই করব, ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে বেশি ট্রাফিক আছে। আপনার টার্গেটেড ট্রাফিক আপনি ফেসবুক মার্কেটিং এ খুঁজে পাবেন, এজন্য আমরা ফেসবুক মার্কেটিং করব। আর ফেসবুক মার্কেটিং এ আপনি ফ্রিতেও করতে পারবেন এবং পেইডেও মার্কেটিং করতে পারবেন। ফ্রি ফেসবুক মার্কেটিং, এটা হলো ফ্রি ফেসবুক মার্কেটিং একটা আছে, আরেকটা আছে পেইড
ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং এর দুইটা মেথড আছে, একটা হলো পেড আর একটা হচ্ছে ফ্রি। তো আমরা আজকে প্রথম শিখবো হইতেছে কোনটা শিখবো, প্রথমে আমরা ফ্রিটা শিখবো। ফ্রিতে আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করতে পারেন, এটা ক্লায়েন্টের জন্য করতে পারবেন, আপনার বিজনেসের জন্য আপনি এটা করতে পারবেন এই ফ্রি ফেসবুক মার্কেটিংটা। তো এখন ফ্রি ফেসবুক মার্কেটিংটা আমরা কেন জানবো? ফ্রি ফেসবুক মার্কেটিং এ আছে আপনার, দেখেন ফ্রি ফেসবুক মার্কেটিং আমরা কেন করব? আমরা যেহেতু আমরা একটা নতুন বিজনেস শুরু করবো, আমার যে ক্লায়েন্টের জন্য যেহেতু কাজ করব, ধরেন আমরা 1 মিলিয়ন মানুষের কাছে প্রচার করব, 1 মিলিয়ন মানুষের কাছে প্রচার করব, আমি ক্লায়েন্টের কাছ থেকে কত নিব? 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং করব, আমি ক্লায়েন্টের কাছ থেকে নিব, ক্লায়েন্টের কাছ থেকে নিব আমরা কত? আমরা নিব মাত্র $10। আমরা $10 নিব ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? তাহলে আমরা যদি ক্লায়েন্টের কাছ থেকে যদি এই $10 নেই, তাহলে আমরা 1 মিলিয়ন মানুষের কাছে প্রমোট করে দেবো $10। কেউ $5 নেই, কেউ $15, কেউ $25। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব এটা হলো ফ্রি অ্যান্ড পেড। পেডটা কি? পেডে আপনি টাকা দিয়ে আপনি এখানে বিজ্ঞাপন দিবেন ফেসবুকে। কিরকম বিজ্ঞাপন দিব আমরা? দেখেন, আমরা একটু যদি স্ক্রল করে নিচে আসি, তাহলে আমরা এই যে দেখেন, এই যে একটা দেখতে পাচ্ছেন না, এই যে স্পন্সর। তার মানে কি, এই ব্যক্তিটা এখানে দেখেন স্পন্সর লেখা আছে, এই যে এখানে স্পন্সর আছে না, এরা কি করছে? টাকা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে। এটা হলো পেড, ঠিক আছে? এটা হলো পেড, একটা হলো ফ্রি। তাহলে পেড কোনটা? পেড হচ্ছে এইটা। আচ্ছা, এই তারা এই যে বিজ্ঞাপনটা দিল, কেন দিতেছে? কারণ এটা হচ্ছে ফেসবুকই একমাত্র মাধ্যম যেখানে আপনি আপনার টার্গেটেড শ্রোতার কাছে বা আপনার টার্গেটেড যে গ্রাহক থাকবে আপনার বিজনেসের, তাদের কাছে আপনি এটা কি করতে পারবেন? প্রচার করতে পারবেন। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। সো তাহলে আমরা এটা হচ্ছে পেড। তাহলে আমরা এখন ফ্রিটা শিখি। ফ্রিতে আমরা শুরু করি। ফ্রিতে কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি। দেখেন, ফ্রিতে যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন, সেই জন্য আপনাকে কি করতে হবে? বিভিন্ন, ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, তো আপনি একটা ফাইবারে কাজ পাইছেন ইউএস এর ক্লায়েন্ট, ধরেন ইনি একটা কাজ পাইছে এই যে ইউএস এর, হ্যাঁ, এই যে ইউএস এর ক্লায়েন্টের একটা কাজ পাইছে ফাইবারে। তাহলে দেখেন সে ফেসবুক মার্কেটিং গুলা কোথায় কোথায় করছে, দেখেন সে কোথায় কোথায় কাজ করছে। বিভিন্ন এই যে গ্রুপ নেম, গ্রুপ স্ক্রিনশট লিঙ্ক, মেম্বার লিঙ্ক। তাহলে সে দেখেন কোথায় কাজ করছে, এই যে বিভিন্ন গ্রুপে কাজ করছে, এই যে ইউএস এর টুইটারের, হ্যাঁ। তাহলে সে ইউএস এর বিভিন্ন গ্রুপে কাজ করছে। তাহলে আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, যদি আমাদের ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, তাহলে আমরা ইউএস এর গ্রুপগুলা কি করব? খুঁজে বের করব। এন্ড ইউএস এ কোন গ্রুপগুলাতে আপনি কাজ করবেন, এখন ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড কোর্স, ঠিক আছে? ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্ট রিলেটেড কোর্সগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো সেজন্য আমরা কি করব? এই গ্রুপে আসব। গ্রুপে আসার পরে আমরা এখানে সার্চ দিব। আমরা যে ফেসবুক মার্কেটিং করব, আমরা যেগুলো ফ্রিতে করব, সেটার জন্য আমরা কি খুঁজে বের করব? ইউএসএ বাই সেল গ্রুপ, ইউএসএ বাই এন্ড সেল। তাহলে আমরা লিখি ইউএসএ বাই এন্ড সেল। এই দেখেন ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ লিখে যখন আমি এখানে সার্চ করলাম, দেখার পর আমার ডান পাশে দেখছেন এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে। আবার বাম পাশে দেখেন এখানে অনেকগুলা এই যে লেখা আছে সার্চের এখানে কি লেখা আছে? ফিল্টার্স। এই ফিল্টার্স কি? অল মানে এখানে যা আছে এই ইউএসএ লেখাটা দিয়ে যতগুলা পোস্ট আছে বা গ্রুপ আছে, যা পেজ আছে, সবগুলো আমাকে এখানে ডান পাশে শো করতেছে। এখন পোস্টে যদি ক্লিক করি, আমি শুধু এই ইউএসএ বাই এন্ড সেল লেখা যারা পোস্ট করছে তাদেরগুলো আমরা এখানে খুঁজে পাবো। এ দেখেন আমাদের একজন স্টুডেন্ট শাকিল মিয়া, সেও কিন্তু ইউএসএ বাই এন্ড সেল গ্রুপে পোস্ট করছিল, তার পোস্টটাও কিন্তু এখানে আছে। তাহলে কি আমরা এই পোস্টে কি করলে আমরা দেখতে পারবো এই জায়গায় পোস্টগুলা, এই যে এখানে রিসেন্ট পোস্ট, এই মাত্র কে পোস্ট করছে, এগুলা যদি দেখতে চাই তাহলে এখানে অন করেন। এই যে এখানে অন করেন, দেখেন এই যে 29 মিনিট আগে এই ব্যক্তিটা এই যে ইউএসএ বাই এন্ড সেলে পোস্ট করছে, 13 মিনিট আগে নি পোস্ট করছে, 8 মিনিট আগে নি পোস্ট করছে। এই দেখেন
ইনি 26 মিনিট আগে এখানে পোস্ট করছে যে অ্যামাজনের প্রোডাক্ট। ইনি আবার 8 মিনিট আগে 7 মিনিট আগে এই যে জাস্ট এই মাত্র একজনে পোস্ট করলো, এই দেখেন 5 মিনিট আগে পোস্ট করলো, তাই না? তাহলে আমরা যদি এই যে যে রিসেন্ট পোস্ট দিল, এই রিসেন্ট পোস্ট দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন এই গ্রুপের কি আসতেছে, ইয়েগুলা চলে আসতেছে, এই পোস্টগুলা কখন কে কখন দিছে। তাহলে আমরা এইভাবেও কিন্তু আমরা গ্রুপগুলা খুঁজে বের করতে পারবো যে কোন গ্রুপগুলাতে খুব দ্রুত ফাইবারে এই আমরা প্রোডাক্ট সেল করতে পারবো, কে কোন গ্রুপে করতেছে। ঠিক আছে, এই একটা। তারপর এটা হলো রিসেন্ট পোস্ট, পোস্ট ইউ হ্যাভ সিন। দেখি এটাতে কি দেখাই, এই দেখেন এই যে কিছুক্ষণ আমি যে আগে যেগুলা দেখছি আমি সেগুলাই দেখাইতেছি। পোস্ট ডেট, ডেট অনুযায়ী আপনি পোস্ট এখানে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, পোস্ট ফ্রম কোথায়, পাবলিক পোস্ট, ইউর গ্রুপস এন্ড পেজ, ইউর ফ্রেন্ডস, ইউ এখানে দেখে যাবেন। টার্গেট লোকেশন, আপনি লোকেশন দেন, আপনার লোকেশন হইতেছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট। এই দেখেন ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আসছে কিছু, আসে নাই। তাহলে আমরা এখান থেকে টার্গেটেড লোকেশন আমরা খুঁজে পাচ্ছি না। ধরেন এটা আমার যে আইডি, এই আইডি অনুসারে আসবে। একটা গেল, এটা হলো গেল পোস্ট। আচ্ছা, তারপর হলো পিপুল, আছে পিপুল, এই ইউএসএ লেখা যদি কোনো পিপুল থাকে সেগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবে। দেখেন কোনো পিপুল যারা আসলে ইউএসএ দিয়ে ফেসবুক আইডিটা খুলছে বা ক্রিয়েট করছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। আর এই পিপুলের কি, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেখেন নাই। সিটি, কোন সিটি থেকে বের করবেন, নকলা ছবি দিলাম। এডুকেশন দিলাম ঢাকা কলেজ, আসছে। ওয়ার্ক দিলাম ফাইবার, আসছে, আসে নাই। মানে আমরা এইভাবেও খুঁজে বের করতে পারি। ফটো, এখন দেখেন এই ইউএসএ দিয়ে অনেকেই যে ছবি পোস্ট করছে। ফটো পোস্ট বাই আপনি যে মিলে খুঁজতে চান সেরকম ভাবে খুঁজে পাবেন। ফটো টাইপ, কিরকম ফটো টাইপটা খুঁজছেন আপনি। লোকেশন, এই যে ভিডিও, যদি এই ইউএসএ বাইসেল গ্রুপে কেউ কোনো ভিডিও পোস্ট করে থাকে সেই ভিডিওগুলো এখানে আপনার শো করবে। দেখেন সমস্ত ভিডিওগুলো চলে আসছে এখানে। এই ভিডিওগুলো আপনি ডেট অনুসারে খুঁজতে পারবেন। যদি লাইভ খুঁজেন, লাইভ কোনো ভিডিও আসছে কিনা ইউএসএ বাইসেল গ্রুপে এই মুহূর্তে কে পোস্ট করে লাইভ করতেছে, দেখেন এই যেগুলো সব লাইভই, এগুলো হইতেছে সব লাইভ, লাইভ পোস্ট, এগুলা সব লাইভ। এই যে একটা এই মুহূর্তে লাইভে আছে, এই দেখেন। ঠিক আছে, এই যে একটা লাইভে আছে, এটা হলো লাইভ পোস্ট। তারপরে হচ্ছে মার্কেট প্লেস, এটা এই দেখেন আপনারা যারা আমরা লোকাল বিজনেস করতে চাচ্ছি বা ক্লায়েন্টের জন্য কোনো বিজনেস, যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে ক্লিক করেন। এই দেখেন এখানে অনেকে কি বিজ্ঞাপন দিয়ে রাখছে না, অনেকে বিজ্ঞাপন দিয়ে রাখছে। দেখেন অনেকে বিজ্ঞাপন দিয়েছে, এরকম বিজ্ঞাপন আমরাও দিতে পারি বা আপনিও দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে লেখা আছে ক্রিয়েট নিউ লিস্টিং, মানে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এই মার্কেট প্লেসেও বিজ্ঞাপন দিয়ে আপনি কি করতে পারবেন, প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এতে এই প্রোডাক্টগুলা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা হলো ক্রিয়েট নিউ লিস্টিং। এখান দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আইটেম ফর সেল, এই যে দেখেন বিভিন্ন অপশনে জব ওপেনিং, হোম ফর রেন্ট অর সেল অন অর রেন্ট। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো এখানে আপনারা, এই যে আমার 6টা অ্যাক্টিভ আছে দেখাইতেছে ইউর লিস্টিং। আমার লিস্টিং এ যদি ক্লিক করি দেখেন আমার লিস্টিং এ 6টা অ্যাক্টিভ আছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এভাবেও কি করতে পারি, আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে পারি। এটা যে কোনটা দেখলাম আমরা, মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসের লিস্টিংটাকে যা আছে যে ক্রিয়েট এ নিউ লিস্টিং, আপনি কি করবেন আইটেম সেল, আমি এখানে আইটেম একটা সেল করব। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন চলে আসছে, আসছে না, প্রোডাক্ট, এই যে দেখা আছে আমি 10টা ফটো এখানে আপলোড করতে পারবো। এই মার্কেট প্লেসে বিক্রির জন্য আমি 10টা প্রোডাক্ট এখানে কি করতে পারবো, আপলোড করতে পারবো। তো আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই আপনারা ক্লায়েন্টের জন্য। এটা আপনার আপনার প্রোফাইলসে আপনারা কি করবেন, এটা কোনো গ্রুপে না, এটা আপনার প্রোফাইল থেকে সরাসরি কি হবে, শেয়ার হবে। এটা আপনি লোকাল বিজনেস করতে পারবেন, ক্লায়েন্টের জন্য করতে পারবেন। তো আমি এখানে অ্যাড এ ফটোতে ক্লিক করে একটা আপনাদের জাস্ট দেখিয়ে দিই।
আমি এখানে কি বিক্রি করা যায়, আচ্ছা আমি একটা বিক্রির জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাই না? আমার না নিয়ে আসলে তো হবে না। আচ্ছা এটা নিয়ে আসার জন্য আমি এখানে যাব, এখানে এখানে ধরেন আমি একটা ক্লায়েন্টের বা আমার কি বিষয়, দেখেন আমি এটা লিখলাম, লেখার পরে আমি এখান থেকে একটা ইমেজ নেব, ইমেজ নিয়ে জাস্ট আপনাদের বোঝাবো। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিচ্ছি, দেখছেন জাস্ট ওয়েট, একটা ভালো প্রোডাক্ট খুঁজতে হবে যেটা আসলে ধরেন এই এই দান মানে এইটাই নেই, এটাই আমার কাছে আছে, এটা নেই ভালো মনে হইতাছে। এই যে এই প্রোডাক্টটা আমরা কি করব এখন, এর একটা ইমেজ নেই, রাইট বাটন ক্লিক করলে একটা ইমেজ আসার কথা, হচ্ছে এখানে আসতেছে না, আমরা এখান থেকে নিয়ে নেই সেট এস প্লাস। আচ্ছা তাহলে আমরা এখন কোথায় যাব, এই যে প্রোডাক্ট থেকে এখানে হইতেছে লিস্টিং, আবার এখানে ক্লিক করি, ক্লিক করে আমি ডাউনলোডে চলে যাব, ডাউনলোড থেকে এই ছবিটা নিব, নেওয়ার পরে জাস্ট ওপেন, আমরা একটা ছবি দিব, আপনারা এখানে 10টা ছবি আপলোড করতে পারবেন। এই দেখেন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে লেখা আছে কি টাইটেল, এখানে এই প্রোডাক্টটার টাইটেল দিব আমরা, এই যে লেখা আছে এই যে দেখেন, এখানে আমরা টাইটেল ট্যাগ করব, এখানে অটোমেটিকলি টাইটেল শো করবে। তো আমি দেখলাম দান মারাই মেশিন, তাই না? দান মারাই মেশিন, আমি এটার প্রাইস দিলাম হইতাছে মেশিন সহ 1,00,000। আচ্ছা আচ্ছা 1,40,000 টাকা আমি এটা প্রাইস দিলাম। এখন একটা ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি কি দিবেন, এটা হচ্ছে কি হেলথ, হেলথ না তো এটা হলো, আচ্ছা এখানে কোনো ক্যাটাগরি আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? আমাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরি এটা এখানে নাই, প্রোডাক্ট এটা কি ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার মোবাইল হ্যাবিটস, হ্যাবিটস অটো পার্টস, এই যে অটো পার্টস দিতে পারি আমরা, অটো পার্টস ঠিক আছে, এটা দিতে পারি টুলস অটো পার্টস ঠিক আছে। তারপর হলো কন্ডিশন, এটা কন্ডিশন কি হলো নিউ। ডেসক্রিপশন, আপনি এই প্রোডাক্টটা একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন, এই প্রোডাক্টটা কেন কিনবে মানুষ, এই যে এখান থেকে আমি ডেসক্রিপশনটা নিয়ে নিব। দেখেন আপনি আপনি যদি এই ক্লায়েন্টের ইনাকে এই যে এই ওয়েবসাইটের মালিককে যদি একটা এসএমএস করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, ইনার প্রোডাক্ট বিক্রি করে আপনি এখান থেকে কিছু একটা কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখান থেকে ডেসক্রিপশনটা জাস্ট এখানে নিয়ে অ্যাড করে দিলাম, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এখানটা দিলাম, জাস্ট বৈশিষ্ট্য লিখলাম দান, এভাবে যাবা যা আছে সেভাবে দিলাম, আইটেম এজ এ ইন স্টক, প্রোডাক্ট টেক, প্রোডাক্ট টেক মানে এই প্রোডাক্টটার
ট্যাগ দিতে হবে। ট্যাগ কি? যেন সার্চ করলে ফেসবুকে এই প্রোডাক্টটা আপনার পেজের প্রথমে চলে আসে। ধান মারাই মেশিন, তারপরে গম মারাই মেশিন, তারপরে ধান গম ইত্যাদি। এটা তো ধান আর গম মারাই এটা সবচেয়ে বেশি করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটাই প্রোডাক্ট টাইটেল দিলাম। আরো আপনি দিতে পারেন, আরো টাইটেল দিতে পারেন, এই মারাই মেশিন, মারাই মেশিন, মারাই মেশিনের দাম, ঠিক আছে। কিভাবে মারাই মেশিন কিনবো বা কিনতে পারি, দিয়ে আমরা একটা কমা দিয়ে দিলাম। তাহলে কি এরকম হয়ে গেল। তার মানে কি এটা একটা কি হয়ে গেল গা, এটা একটা প্রোডাক্ট ট্যাগ। এগুলা সার্চ দিলে এটা চলে আসবে। আচ্ছা, এটা আমরা এসইও যখন শুরু তখন এখানে 20টা ট্যাগ দেওয়া যাবে, এটা অপশনাল। ভিজিবিলিটি মানে এই আপনার লোকেশনটা এটা কোথায় দিবেন, আপনার এই যে আপনার যে বিজ্ঞাপনটা দিতেছেন মার্কেট প্লেস, এটা কি কোথায় দিবেন। আমি যদি বলতেছি বাংলাদেশ, বুঝলাম না এরকম হচ্ছে কি। আচ্ছা দেখেন, বিভিন্ন সিটিতে দিতে পারবেন আপনি। এই যে ঢাকা বাংলাদেশ, কক্সবাজার বাংলাদেশ, চাঁদপুর ঢাকা। আমরা দিলাম হইতেছে ঢাকা বাংলাদেশ, আমরা চাঁদপুর দিলাম। তাহলে আমার এই যে বিজ্ঞাপনটা শুধু চাঁদপুর এরিয়াতেই দেখাবে, ঠিক আছে। তারপর দেওয়ার পর আমরা এই দেখেন এই পাশে আমি লিখতেছি, আমার ডান পাশে কি সমস্ত বিষয় এখানে দেখাইতেছে। মানে আমি যখন ফেসবুকে পোস্ট করব এই চাঁদপুর লোকেশনের লোকেরাই দেখবে সেলার এত, ঠিক আছে। তারপরে আমি আবার নেক্সটে দেব। এখন দেখেন আমি এটা দেওয়ার পরে এই পর্যন্ত চলে আসলাম। এটা হচ্ছে মার্কেট প্লেসে আমি দিতে পারতেছি। কি করছি, লিস্ট পাবলিসি, এটা হচ্ছে মার্কেট প্লেস। এখন ইন ইওর গ্রুপ, আমি অনেকগুলা গ্রুপে অ্যাড আছি, আমি চাইলে এই গ্রুপেও এইটাকে আমি কি পাবলিক করতে পারবো, ঠিক আছে। তো আমি একটা গ্রুপে জাস্ট এই যে বাই সেল ইন কানাডা, আমি এখানে এটা ক্লিক করলাম, ঠিক চিহ্ন দিয়ে একটা গ্রুপে পাবলিক করলাম। দেখেন এখন আমার অ্যাপটা এইটা বিজ্ঞাপনটা কি রান হচ্ছে। এই দেখেন আমার এই যে একটা লিস্টিং হয়ে গেছে, এই যে এখানে একটা লিস্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কি করতে পারলাম, মার্কেট প্লেস দেখলাম, তাই না। আচ্ছা, মার্কেট প্লেস দেখলাম। তারপরে কাজ হচ্ছে যে আবার এখানে আমরা ইউএসএ বাই সেল লেখা সার্চ করলাম, এই মার্কেট প্লেস দেখলাম। পরে হলো পেজ, ইউএসএ বাই সেল লেখা কোনো পেজ আছে কিনা আমরা সেগুলা এতে দেখতে পাবো। এই দেখেন বিভিন্ন পেজ আছে, আমরা পেজগুলোকে লাইক করব না, আমরা পেজগুলোকে অ্যাভয়েড করব। এটা হইতেছে আমরা প্লেস মানে লোকেশন অনুসারে আমাদের এই পাশে লোকেশন দেখাবে, এই পাশে ইউএসএ বাই সেল গ্রুপের লিস্টগুলো দেখাবে। এই যে কোন লোকেশন আপনারা চাচ্ছেন, স্টেট, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি গ্রুপ, এই গ্রুপে চলে যাব। এখন এই গ্রুপে আসার অর্থ হচ্ছে আমরা কি বলছিলাম যে ইউএস এর বাই সেল গ্রুপে আমরা জয়েন হব। ইউএস এর বাই সেল গ্রুপে আমরা অনেকগুলা গ্রুপে জয়েন হব। দেখেন আমি এখানে অলরেডি অনেকগুলা এই যে ভিজিট গ্রুপ আমি অনেকগুলা গ্রুপে জয়েন আছি এই মুহূর্তে, এই জন্য আমাকে দেখেছি। ধরেন আমি এই গ্রুপটাতে নাই অ্যাপ এই কি অ্যাড নাই, তাহলে আমি এটাতে যে মার্কেট প্লেস অ্যাপ ফর বাইং এন্ড সেলিং, আমি এটাতে জয়েন হতে চাই। এখানে দেখেন 3জন ব্যক্তি আছেন, তারপর একটা প্লাস চিহ্ন আছেন, আমি এখানে ক্লিক করলাম। এই দেখেন আমি এখন এই গ্রুপের মেম্বার হয়ে গেলাম। আমি যদি আবার এখানে যাই, এই যে বাই এন্ড সেল ইউর, এই দেখেন এখানে যদি যাই আমরা, এই যে এখানে ক্লিক করেন, ব্যাস
এখানে জয়েন হয়ে গেলাম। এই যে বাই অ্যান্ড সেল ইউএসএ ইউকে কানাডা, এখানে মেম্বার কতগুলো, আমরা এখানে যদি জয়েন হতে চাই এই যে ক্লিক করে দিলাম। কয়টাতে ক্লিক করলাম? 3টা। আমরা যখন আমাদের ফেসবুক, সরি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যে আমরা ফেসবুক মার্কেটিং করতে হলে ফেসবুক মার্কেটিং এই ফ্রি মার্কেটিং করতে হলে আপনার কি লাগবে? ফ্রি মার্কেটিং করতে হলে আমরা তো প্রথমে এটা দিলাম, এই 1 মিলিয়ন মানুষের কাছে যদি মার্কেটিং করতে চাই তাহলে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফেসবুকে 10টা অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, ফেসবুকে 10টা অ্যাকাউন্ট আমাদের লাগবে। আমরা যদি ফেসবুক মার্কেটিং করতে চাই, আমাদের 10টা অ্যাকাউন্ট লাগবে, মাস্ট, ফ্রি। আর যদি পেড করেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট হলেই যথেষ্ট, আর একটা ফেসবুক বিজনেস পেজ, ওইটা আমি আগামী ক্লাসে দেখাবো। এখন ফ্রিটা আমরা আগে শিখে নিই, কারণ আমরা যেহেতু নতুন অবস্থায় আমরা ফ্রিতেই মার্কেটিং করে দেবো ক্লায়েন্টকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট মার্কেটিং করে আমরা আয় করবো অনলাইন থেকে, সেই জন্য আমরা ফ্রিটা আগে দেখে নিই। তো 10টা অ্যাকাউন্ট আপনি যখন ক্রিয়েট করে ফেলবেন, 10টা অ্যাকাউন্ট থাকবে, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন করার পরে এই বাই সেল গ্রুপে জয়েন হবেন। একটা আইডিতে দৈনিক 5টা গ্রুপে আপনি জয়েন হতে পারেন। আমি 3টাতে হয়েছি, আমি আরেকটাতে জয়েন হবো, আর 2টাতে এই যে ইউএসএ বাই সেল গ্রুপ 71,000 মেম্বার, আমি এখানে ক্লিক করলাম। একটা হলো এফবি মার্কেট প্লেস বাই সেল, আমি এটাতে জয়েন হইলাম। আমি আরেকটা ইউএসএ বাই এন্ড সেল, এটাতে জয়েন আছি অলরেডি, আমি এইটাতে জয়েন হব। ব্যাস, তাহলে আমি 5টা গ্রুপে জয়েন হয়ে গেছি। এখন যে 5টা গ্রুপে আমি, এই দেখেন আমার ফর্ম যাচ্ছে বাংলাদেশ লিখলাম, এখানে আপনাদের এরকম চাবে যখন বিভিন্ন গ্রুপে জয়েন হতে যাবে, তখন লিখছে হোয়ার আর ইউ ফ্রম, আমি বাংলাদেশ থেকে। আমি গ্রুপের এগুলা মানে কিনা, হ্যাঁ অ্যাকসেপ্ট, আমি এখানে ক্লিক করে জাস্ট এই দেখেন, এটা একটু যদি এদিকে নিয়ে যাই, এই যে লেখা আছে সাবমিটে ক্লিক করবেন, আপনি এখানে জয়েন হবেন। এখন আমি যে 5টা গ্রুপে জয়েন হইলাম, এই 5টা গ্রুপে কি করতে হবে? আমার এই তথ্যগুলো আমার রাখা দিতে হবে। কোথায় রাখবো আমরা? দেখেন, আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে আমি নতুন একটা গ্রুপে কি চলে যাব। সো এই জন্য কন্ট্রোল ধরে আমি নতুন একটা গ্রুপ ওপেন করতেছি, নতুন একটা ট্যাব ওপেন করতেছি। এই বাস, আমি কয়েকটা ওপেন করলাম। এই দেখেন, এটা আমি কোন গ্রুপে, এখানে আমি জয়েন আছি, তাই তো? এখানে আমি জয়েন্ট আছি। তো এখানে যে আমি জয়েন্ট আছি, এই গ্রুপগুলোতে আমি দৈনিক একটা ফেসবুক আইডিতে 5টা গ্রুপে জয়েন হবো। তো যতগুলো আইডিতে জয়েন হবে, ধরেন আমার এখানে আমি জয়েনে আছি। তো জয়েন হওয়ার পর আমি এই গ্রুপের নামটা কি করব? প্রথমে কপি করব, যে জয়েন নামটা কপি করলাম। এই গ্রুপ নেমগুলো আমরা কি করব? একটা লিস্ট করে রাখবো, আমরা যেন ক্লায়েন্টের পরবর্তীতে দেখাইতে পারি যে দেখো আমি ফেসবুক ফ্রি তোমার জন্য মার্কেটিং করে দেব, আমি এতগুলা ইউএস এর বাই সেল গ্রুপে জয়েন করা আছি। তখন আমি এখন যে প্রসেসটা দেখাবো, এটা আপনি শুরু করলে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে। আপনার কোনো কাজ জানা থাকতে হবে না আগে থেকে, জাস্ট আমি যেটা দেখাবো এখন, এটা যদি আপনার ঝুলিতে বা আপনার কাছে রেখে দেন, তাহলে আপনি সারা জীবন আপনি এইটা দেখায় আপনি অনেক কাজ নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য আমরা চলে যাবো হইতেছে আমার গুগল ড্রাইভে। কোথায় যাব? আপনার সবারই একটা জিমেল অ্যাকাউন্ট আছে। তো জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা গুগল ড্রাইভে চলে গেলাম। এই যে ড্রাইভে চলে যাই। সো ড্রাইভে আসার পরে দেখেন, ড্রাইভে এখানে আসার পরে আমরা কি করব? আমরা এই গ্রুপগুলা কি করব? আমরা এন্ট্রি করে রাখবো। কিভাবে এন্ট্রি করব? এই গ্রুপে আসার পরে এই যে লেখা আছে কি নিউ, এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন, নিউ, এখানে ক্লিক করবেন। নিয়ে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ওই গুগল শিটে চলে যাবেন। তো আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। আচ্ছা, ওকে। আমরা কোথায় আসলাম? প্রথমে গুগল ড্রাইভে যাব, ড্রাইভ থেকে চলে যাব হইতেছে নিউ থেকে গুগল শিট। তো এই যে গুগল শিটটা আমাদের কি হচ্ছে? ওপেন হইতেছে। তো ওপেন হইতে আপনার আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন বাই সেল গ্রুপে যে এগুলো একটাতে এখানে একটা এই যে অনেকগুলাতে জয়েন আছে, তাই না? তো আমি এই প্রথমটা নিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিই আগে, কিভাবে আপনারা এই যে গ্রুপে জয়েন হয়েছেন
পরবর্তী 10টা আইডিতে সেম গ্রুপে কিভাবে জয়েন হবেন এবং সেম সেম গ্রুপে জয়েন হলে কোন আপনি তো এই একটা আইডি দিয়ে ধরেন আমার এটা আমার পার্সোনাল আইডি, এই আইডিতে আমি এই গ্রুপে জয়েন হয়েছি। এখন আমি তো অনেকগুলো আইডি ক্রিয়েট করছি, এর আগে আর 9টা আইডি আছে, তো এই 9টা আইডি দিয়ে আমি একটা গ্রুপে জয়েন হতে পারবো, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টের জন্য ওই একটা গ্রুপে 9টা আইডি দিয়ে আমি প্রোডাক্ট পোস্ট করতে পারবো, সেটাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এটা অনেকে প্রশ্ন করেন আমাকে, এই জন্য আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম আপনাদের। তো এখন দেখেন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে এটা নাম দিব। নাম কি দেব? ইউএসএ গ্রুপ, ইউএসএ বাই সেল গ্রুপ, ইউএসএ বাই সেল গ্রুপস। এই যে ইউএসএ বাই সেল গ্রুপে আমি কি করলাম, একটা আমার এটা একটা ফাইলের নেম দিলাম। নেম দেওয়ার পরে আমি এখন এখানে লিখবো গ্রুপস নেম, তারপরে গ্রুপস ইউআরএল, তারপরে গ্রুপস মেম্বার্স, গ্রুপস ইউআরএল, গ্রুপস মেম্বার, গ্রুপস নেম, গ্রুপস ইউআরএল, গ্রুপস মেম্বার। হ্যাঁ, এই দুই তিনটা জিনিস আপনাকে খাতায় নোট করে লিখে রাখতে হবে। ঠিক আছে, আপনি আরেকটা বিষয় লিখবেন, সেটা হইতেছে আপনি কোন প্রোফাইল দিয়ে এইটাতে জয়েন হয়ে আছেন। তাহলে এখানে আর একটা ঘর বাড়াইতে হবে। তো এই ডান পাশ বাম পাশে একটা ঘর বাড়াবেন, রাইট বাটনে ক্লিক করে এই যে লেখা আছে ইনসার্ট লেফট, হ্যালো রাইট, আমি লেফটে বাড়াবো। এই যে একটা বেরছে, তাহলে এখানে লিখবেন ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল নেম। এখানে যে গ্রুপে জয়েন হবেন, যে আইডি দেয় সেই গ্রুপে সেই লিঙ্ক দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে না দিয়ে ভালো, কারণ হচ্ছে আমি তো সবগুলা গ্রুপেই জয়েন হবো, তাই আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে হলো গ্রুপ নেম। তো আচ্ছা, এই গ্রুপ নেম গুলো এগুলো লেখার পরে এগুলোর সবগুলোর ব্লক করবেন। ব্লক করে এই যে এখান থেকে লেখা আছে হরিজন্টাল অ্যালাইন, এখান থেকে আমরা কি দেবো, সেন্টার দিয়ে দেবো। এই গ্রুপগুলো এখানে এই যে মাউস নিয়ে যখন রাখবেন এখানে উপরে, তখন এরকম এরো চিহ্ন আসবে, এরো চিহ্ন দিয়ে মাউসের লেফট বাটন চাপবেন, বাস দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবার এখানে যান গ্রুপ ইউআরএল, এটাও একটু বড় হবে। গ্রুপ মেম্বার, এখানে যান, এই যে এটা বড় হয়ে গেছে। তো আমরা এগুলো যখন একটু ব্লক করছি, এর নামটা সেন্টারে রাখছি, তারপরে একটু বোল্ড করে দিলাম। এখন এটা চান না একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, এই যে লেখা আছে ফিল কালার, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, বাস এখন দেখতে বিষয়টা সুন্দর দেখায়। আচ্ছা, দেওয়ার পরে আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এখানে আমি প্রথমে কি কপি করলাম, এখান থেকে আমি এটা কি করলাম, নেম, গ্রুপ নেমটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে, চিন্তা করার কোনো বিষয় না। পরেরটাতে যান, এটা কি গ্রুপ ইউআরএল। গ্রুপ ইউআরএলটা কোথায় পাবো আমরা, যখন এটা আমরা গ্রুপে একটা নতুন গ্রুপে ঢুকবো, ওই উপরে দেখেন বারে লেখা আছে কি, এই যে ইউআরএল, গ্রুপ ইউআরএল, এটাই গ্রুপ ইউআরএল। এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, চিন্তা করার কোনো বিষয় না। পরেরটা হচ্ছে মেম্বার, এখানে কতগুলা মেম্বার আছে, এই যে জাস্ট মেম্বার, আপনি এখান থেকেও দেখতে পারবেন, এই যে লেখা আছে মেম্বার, এখানে গেলেও আপনি টোটাল মেম্বারটা দেখতে পারেন। এই যে দেখেন টোটাল মেম্বার যেটা, এটা নিয়ে রাখবেন, ওই কেটা এটা নেবেন না, এই যে মেম্বার যেটা আছে এটা নেবেন। নেওয়ার পরে এই যে এখানে লেখা দিলাম। এখন এই লেখাগুলো বিশ্রী দেখা যায়, আমি যাচ্ছি এই যে যেভাবে লিখছি, এই যে এই লেখাটা যেরকম হয়েছে আমি এইরকম লেখাটা লিখতে দিচ্ছি। তো এখানে ক্লিক করে উপরে ব্লক করবেন। ব্লক করার পরে এই যে লেখা আছে প্রিন্ট ফরম্যাট, এখানে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করেন, সরি হলো না, এখানে ক্লিক করতে হবে আগে, এই প্রিন্ট ফরম্যাট, এখানে এই দেখেন ওইরকম হয়ে গেল না। তো আমি আবার ফিল কালার থেকে রিসেট করে দিলাম, তাহলে কি কালারটা আমার এলো। এখন আমি আবার এটার মতো এটার করতে চাই, এখানে ক্লিক করে এই দেখেন আবার এইটারে করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, করার পর প্রিন্ট ফরম্যাটে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দেব, এই দেখেন মেম্বার হয়ে গেল। এখানে এই মেম্বার লিস্টগুলো যদি আপনি নিচে রাখতে চান, এক পাশে এই যে দেখেন চলে আসলো। আর এইগুলা কি করতে চান, এগুলো তো সেন্টার হয়ে গেছে, এই যে এগুলো আপনি এখানে ক্লিক করে এগুলাও লেফটে দিয়ে দিতে পারেন। এই দেখেন এটা আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাস
এরকম ভাবে আমরা যতগুলা গ্রুপে জয়েন হব প্রত্যেকটা আইডি আমরা এইভাবে তারপরেরটাতে যদি যাই তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করে এই যে এই লিংকটা নিব, এখানে পেস্ট করব, আবার এখানে ক্লিক করে এই যে লেখাতে ক্লিক করে এই যে লেখা আছে প্রিন্ট ফরম্যাট, এখানে ক্লিক করে এই দেখেন সেম আগের মতো হলো। আমার গ্রুপ ইউআরএল, এই যে গ্রুপ ইউআরএল উপরে এটা নিয়ে আসবেন, আবার এখানে পেস্ট করবেন গ্রুপ মেম্বার। আমরা গ্রুপ মেম্বারটা কোথা থেকে নিব, এখান থেকে এই যে মেম্বারে ক্লিক করে এই যে দেখেন গ্রুপ মেম্বার টোটাল কতজন, ক্লিক করে জাস্ট এখানে দিয়ে দিব এই কালারটারে এটা অ্যাড করে দেই, এখানে ক্লিক করব প্রিন্ট ফরম্যাট, বাস এখানে ক্লিক করে দিলে হয়ে গেল। তাহলে আমরা এইভাবে যতগুলা গ্রুপে জয়েন হব প্রত্যেকটা গ্রুপে আমরা এইভাবে লিখে দেব। এখন আপনি তো প্রতিদিন 5টা আইডি দিয়ে 10টা আইডি দিয়ে 5টা করে গ্রুপে জয়েন হলে 50টা গ্রুপ এখানে আপনার হবে, 50টা লিস্ট হয়ে যাবে। আপনার যখন 50টা লিস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন একদিনে 50টা লিস্ট হয়ে যাবে, দেখুন আমার একদিনে 50টা লিস্ট হয়ে গেল, তখন কিন্তু আপনার এই গ্রুপ মেম্বারগুলো অনেক হয়ে গেল, তাই না? এই গ্রুপ মেম্বারগুলোও অনেক হয়ে গেল। তাহলে আমরা এই গ্রুপ মেম্বারগুলো যদি দেখতে চাই কতগুলো হয়েছে টোটাল এখানে, তাহলে সেটা আমরা কিভাবে দেখব? এই যে এখানে ফাংশনে যাব, এই যে লেখা আছে সাম, পরে একটা এন্টার দেব, এই দেখেন কত টোটাল কত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যখন ক্লায়েন্টকে কোনো কাজ, আমাদের ক্লায়েন্টের সাথে কথা হবে যে তুমি ইউএস এর কোনো বাইসেল গ্রুপে জয়েন আছো কিনা, তখন আমরা কিন্তু এটা অনায়াসে আমরা দেখাইতে পারবো যে আমি এই সমস্ত গ্রুপে জয়েন হয়েছি। তো আশা করি আপনারা এই যে গ্রুপে কিভাবে জয়েন হবেন এবং এই গ্রুপের ইউআরএল গুলা কিভাবে খুঁজে বের করবেন এটা আপনারা বুঝে গেছেন। তো আমি আর গুলাতে দেখাইলাম না। এখন আরেকটা বিষয় হতেছে, আপনি যখন একটা ফেসবুক বাইসেল গ্রুপে আপনি জয়েন হলেন, এটা হলো ইউএসএ বাইসেল গ্রুপ। এখন তো আপনার ক্লায়েন্টের যখন কাজ দিবে, এই ইউএসএ বাইসেলের কোনো কাজ দিবে না, সে কাজ দিবে কি তার প্রোডাক্ট একে মার্কেটিং করতে। এখন তার প্রোডাক্ট কি প্রোডাক্ট হতে পারে? তার জুয়েলারি প্রোডাক্ট হতে পারে, তারপরে আছে তার এই কি বলে তার রেস্টুরেন্টের প্রোডাক্ট হতে পারে, ফুড, তারপরে হইতেছে আপনার পিৎজা, বার্গার, এগুলোর প্রোডাক্ট হইতে পারে। তাহলে এগুলা কিভাবে আপনি খুঁজে বের করবেন? মানে এরকম রিলেটেড যদি কোনো ক্লায়েন্ট পান, তাহলে তাদের প্রোডাক্টগুলো কিভাবে আপনি মার্কেটিং করবেন? তো তাদের প্রোডাক্টটা যদি আপনি মার্কেটিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি লেখেন ফুড গ্রুপ ইন ইউএসএ, এন্টার দেন। দেখেন আসতেছে, একটু ওয়েট করেন, আসবে। এই দেখেন অনেকগুলো আসছে না, ভিডিও আসছে। তাহলে আমরা এই যে এখান থেকে চলে যাব কোথায়? গ্রুপসে। এই দেখেন কতগুলা গ্রুপ চলে আসছে। এই যে টেস্ট ইউএসএ, তাই না? এটা তো একটা গ্রুপ। এটা কি রিলেটেড? এটা হলো আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই যে গ্রুপে জয়েন হয়ে গেলাম। তারপরে এটাতে জয়েন হতে চাই, এই যে গ্রুপে জয়েন হয়ে গেলাম। ঠিক আছে, আবার এটাতে যদি জয়েন হতে চাই, এই গ্রুপে জয়েন হয়ে গেলাম। ক্লিয়ার বিষয়টা? আবার যদি এটাতে জয়েন হয়ে যাই, এই যে জয়েন হয়ে গেলাম। আমি এটাতে জয়েন হতে চাই, এই যে জয়েন হয়ে গেলাম। ঠিক আছে, এটাতে জয়েন হবো, জয়েন হয়ে গেলাম। এটাতে জয়েন হবো, এই যে জয়েন হয়ে গেলাম। জাস্ট এভাবে আমি যখন জয়েন হয়ে গেলাম, এখন আপনার তো ফেসবুক আইডি 10টা, তো আপনার তো প্রত্যেকটা বারবার লগ ইন করতে হবে, করতে হবে। তো আপনি এই 5টা দিয়ে যখন এই 5টা গ্রুপে আপনি জয়েন হবেন, এই সেম 5টা আবার আরেকবার যখন সার্চ দিবেন অন্য আইডি লগ ইন করে, তখন কিন্তু এই 5টাকে আর খুঁজে পাবেন না। তখন কি করতে হবে? ধরুন আমি এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এগুলো ক্লিক করে আমি নতুন করে একটা করে ট্যাব ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, নতুন করে ট্যাব ওপেন করেছি। এখন একটা সিক্রেট বিষয় আপনাকে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আশা করি এটা আপনাদের খুবই ইজি হবে। আপনি যখন একটা কাজ পাবেন ফেসবুক মার্কেটিং এ, আপনার কাজগুলো খুব দ্রুত করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন ফ্রিতে। দেখেন আমি এই গ্রুপে জয়েন হয়ে আছি, আমি এই গ্রুপে জয়েন
হয়ে আছে অলরেডি। তো এই গ্রুপে যখন আমি জয়েন হয়ে আছি, দেখেন কত সুন্দর সুন্দর খাবারের আইটেম, তাই না? দেখেন, তো আমি এই গ্রুপে যখন জয়েন হয়ে আসি, তো আমি এখন এটা তো আমার জাকির হোসেন সজীব এই আইডিতে জয়েন হয়ে আসি। তো আমার তো আরো আইডি আছে, আমি সেগুলা দিয়ে যদি জয়েন হতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে জয়েন হবো? সেগুলাতে এই সেম গ্রুপে কিভাবে জয়েন হবো? তো সেম গ্রুপে জয়েন হতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন লেখা আছে কি, ইনভাইট আছে না? আমি যে জয়েন্ট আছি এই গ্রুপে, তাহলে আমি কি করতে পারবো? এখানে আমি মেম্বার ইনভাইট করতে পারবো, অ্যাড করতে পারবো। তাহলে ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে, এই দেখেন আমি এখানে সার্চ করব আমার আরেকটা বিষয়, এটা হচ্ছে আপনার যে আইডি গুলা, আপনি ফেক আইডি গুলা তৈরি করবেন মার্কেটিং এর জন্য, সেই আইডি গুলা আপনি আপনার যে যে এই যে কি বলে, এই পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, যেটা আসলে সবাই জানে আপনার বন্ধু বান্ধব, তো তাদেরকে কি করবেন, এখানে অ্যাড ফ্রেন্ড হয়ে নেবেন। ওই প্রত্যেকটা আইডি অ্যাড ফ্রেন্ড হয়ে নেবেন। এতে সুবিধা হবে কি, আপনি যখন একটা গ্রুপে জয়েন হবেন, এই অনেকগুলো গ্রুপ আছে, তারা করে অনেক সময় নেই, অ্যাকসেপ্ট করতে সময় নেই, গ্রুপে জয়েন হতে অনেক সময় নেই। সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই সময়টা পাবেন না, কারণ আপনি ফেসবুক মার্কেটিং এ কাজ করবেন হচ্ছে তিন তিন দিনের জন্য একটা কাজ হবে না। এখন 3 দিন পরে যদি আপনি একটা গ্রুপের রিকোয়েস্ট অ্যাড হন, তাহলে তো অনেক সমস্যা, অনেক কি একটা ঝামেলা, যে 3 দিন পরে একটা গ্রুপে অ্যাকসেপ্ট করতেছে। তো এই জন্য অনেক যে গ্রুপগুলোতে খুব দ্রুত অ্যাকসেপ্ট দিবে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হওয়ার পরেই আপনি আর আপনার যে বাকি 9টা এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, বা এই বিভিন্ন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যে 10টা আর 9টা অ্যাকাউন্ট আছে, ওই 9টাতে খুব দ্রুত আপনি এখানে কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। তো কিভাবে জয়েন করবেন, ধরেন আমি এখানে এসে সার্চ দিলাম, আমার অন্য আইডি গুলো আমি খুঁজে বের করব। আমার এটা হইতেছে কি, আমার অন্য আরেকটা আইডি, অন্য একটা ফেক আইডি। তো এই যে দেখেন, আমি এটা কি ইয়াস ইজ নট লিখে আমি একে ক্লিক করলাম, হয়ে গেল এটা একটা। তারপর আবার যান, আপনার আরো আইডি আছে না? আমার আরো আইডি আছে, তো আমি সেগুলা যদি বের করতে চাই, তাহলে আমি লিখবো আরেকটা আইডি আছে আরো। আচ্ছা, এগুলো মনে আইতেছে না। তো এই যে দেখেন, এই যে আমাদের এখানে শাকিল মিয়া এবং কি মাহবুব রহমান, এই দুজন আমাদের স্টুডেন্ট, বর্তমানে অনলাইনে ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন। তো আমি তাদেরকেও এই গ্রুপে ইনভাইট পাঠিয়ে দিলাম। তার মানে এই, আপনারা ধরেন আমার এই দুইটা ফেক আইডি, তো আমি এই গ্রুপে যে জয়েন হয়েছি, এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে আমি আমার অন্য আইডি গুলাতেও সেম গ্রুপে আমি জয়েন হবো। তাহলে এখানে ক্লিক করার পরে কি করবেন, সেন্ড ইনভাইট, ব্যাস ইনভাইট হয়ে গেল। এখন আমি যখন ওই আমার নতুন আইডি, অন্য আইডি গুলোতে আমি জয়েন হব, তখন আমি কি করতে পারবো, আমার এই গ্রুপটা পেয়ে যাব। আমি জাস্ট অ্যাকসেপ্ট করে এই গ্রুপে আমি কি হয়ে গেলাম, একজন মেম্বার হয়ে গেলাম। তারপর মেম্বার হওয়ার পরে আমি এই গ্রুপটা কি করব, কপি কপি করার পরে আপনি কি করবেন, এখানে এই নাম লিখলেন, গ্রুপের ইউআরএল নিলেন, তারপরে গ্রুপের ইউআরএলটা আমরা এখানে দিলাম। গ্রুপের মেম্বার কতজন, মেম্বার থেকে আমরা দেখে নিব। মেম্বার থেকে এটাও রাখতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনার এটাই রাখলাম। এটা রাখলে হিসাব করতে সহজ হবে, এটা রাখলে একটু হিসাবের সমস্যা হয়, এই জন্য আমি আপনাদের এটাই দেখাইছি। এই যে এখন এইগুলো যদি আগের মতো করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে ফরম্যাট প্রিন্ট, তারপর সবগুলার এভাবে টান দিয়ে যদি ব্লক করে দেই, সবগুলো একসাথেই সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বিভিন্ন ফেসবুকের বাই এন্ড সেল গ্রুপে কি হবো, জয়েন হবো। এটা হচ্ছে বাই সেলে হবো, এবং আমার ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট রিলেটেড থাকে, সেই প্রোডাক্ট রিলেটেড, তো আমি প্রথমে একটা পাঠাইলাম, এখন যদি আমি এটা একটা পাঠাইতে চাই, ইনভাইটে আসলে আমি আবার তাদেরকে ইনভাইট করব। ঠিক আছে, দেখেন এখানে অনেকেই আছেন, এই যে অনেকে, এই যে আমি এনাকে ইনভাইট করব, এই যে ইনভাইট হয়ে গেল গাইনি। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট আরেকজন আছেন। আচ্ছা, যাই হোক, দেওয়ার পরে আমরা ইনভাইট করে দিলাম। তাহলে কি আমি প্রত্যেকটা আইডি দিয়ে, প্রথম যে আইডি 10 লগ ইন করবো, সেই আইডি দিয়ে আবার কি করতে পারি, জয়েন হতে পারি। তাহলে এটা গেল ফেসবুকে আমরা
জয়েন হব বিভিন্ন বাই সেল গ্রুপে এবং প্রোডাক্ট রিলেটেড গ্রুপে গুলাতে আমরা কি হব জয়েন হব, তাই তো। জয়েন হওয়ার পরে আমরা আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটিতে জয়েন হওয়ার পরে আমাদের যে 10টা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই 10টা ফেসবুক অ্যাকাউন্টেও আমরা কি হব জয়েন হব। তাহলে হচ্ছে কি আমরা এই কয়েকটা শিখলাম যে ফ্রি ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা ফেসবুক 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপরে ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপসে জয়েন, তারপরে কি করলাম, তারপরে হচ্ছে প্রোডাক্ট 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 রিলেটেড গ্রুপেও আমরা কি জয়েন হয়ে নিলাম, তাই তো। আমরা প্রোডাক্ট রিলেটেড গ্রুপেও জয়েন হইলাম। তারপরে কি, তারপরে হচ্ছে সেম গ্রুপসে another FB account ইনভাইট, মানে এটাও করে নিলাম। তারপরে আমরা মার্কেট প্লেসে কি করলাম, মার্কেট প্লেসে ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে লিস্টিং করব সেটাও করে নিলাম, ঠিক আছে। তাহলে এই কয়েকটা আমরা আজকের ক্লাসে দেখলাম। এবং আরেকটা বিষয় দেখলাম, আমরা যে গ্রুপে জয়েন হব আমরা ওই গ্রুপগুলোকে কি করব, আমরা গুগল শিটে এন্ট্রি করে রাখলাম। আচ্ছা, এই গেল। যাওয়ার পরে তাহলে আমরা এই কাজগুলো আমরা আজকে এই মুহূর্তে আমরা কমপ্লিট করলাম। এখন ফেসবুক মার্কেটিং এর এটা হলো ফ্রি টপিক আপনারা শিখলেন যে কিভাবে আপনারা ফ্রিতে কি করতে পারেন, বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন। এখন আমরা তো ফ্রিতে জয়েন হলাম, এখন মার্কেটিং করব কিভাবে। ধরেন আপনি এখানে একটা মার্কেটিং করবেন, আপনার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে বার্গার বেচে, তো বার্গারের একটা মার্কেটিং করবেন। তো এই গ্রুপে আমি একটা পোস্ট করব বার্গার রিলেটেড। তো কিভাবে আপনি মার্কেটিং করবেন বার্গার রিলেটেড, তো সেটার জন্য আমরা এখানে যাই। এই জন্য প্রথমে আমরা মার্কেট প্লেসের জন্য কি করছিলাম, একটা প্রোডাক্ট নিয়েছিলাম, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে নেবেন। তো আমি হচ্ছে কি বার করব, এখন ফুড আইটেম দেখেন ফুড আইটেম লেয়ার সাথে সাথে আমার অনেকগুলা পিক এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি এই যে এই পিকটার আমি কি করব, মার্কেটিং করব। তাহলে আমি দেখি এখানে কোনটা ই কমার্স সাইট, সেটারই মার্কেটিংটা করে দিই। স্টক ফটো, এই যেটা মনে হয় ই কমার্স সাইট, আমি এটা কি করব, তাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এটা আমি কি করব, মার্কেটিং করব। তো আপনার ক্লায়েন্টের মনে করবেন যে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে এইটা, তখন এই ক্লায়েন্টের এই প্রোডাক্টটা আপনি কিভাবে মার্কেটিং করবেন। আপনার ক্লায়েন্টের এই যে প্রোডাক্টটা, আসলে এটা তো মার্কেটিং এর আইটেম না, এটা এটা তো আমরা একটা ওয়েবসাইট পাইছি, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি এখন এই ক্লায়েন্টের প্রোডাক্টটা কি করব, মার্কেটিং করব। এখন এই ক্লায়েন্টের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য আমার এই ক্লায়েন্টের ইমেজটা দরকার আছে। এই যে লেখা আছে নিউ ওপেন, আমি এই ইমেজটা প্রথমে ডাউনলোড করব। এরপরে ক্লিক করে সেভ ইমেজ, এটা আপনি আপনার মতো ডাউনলোড করে এখানে রাখলাম। তারপর কি আছে, এই যে আমাদের টাইটেলটা লাগবে, টাইটেলটা আমরা নেব। আচ্ছা, এখন আমরা মার্কেটিং করব। তো এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তো ক্লায়েন্টের এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করব। এটা কোথায় মার্কেটিং করব, ইউএসএ বাই সেল গ্রুপে, অথবা আমার প্রোডাক্টটা কি ফুড, এই দেখেন এখানে ফুড আছে না, এই ফুডে আমি মার্কেটিং করব। তো এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও, আমি এখানে ক্লিক করে প্রথমে আমি যে ফটোটা ডাউনলোড করছি এই ফটোটা আমি এখানে দিয়ে দিলাম।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দেই, এটা যে দেখেন অ্যাবাউট পড়লে আছে কি ডিসকাশন, আমরা ডিসকাশনে ক্লিক করলে কিন্তু এই অপশনটা পাবো। তো সবাই এই ডিসকাশনে ক্লিক করে কিন্তু এই অপশনটাকে নিয়ে আসতে হবে। দেখেন এই যে ডিসকাশন করেছে যে এখানে চলে যাবেন, যার পরে আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে, এই প্রোডাক্টের একটা সুন্দর টাইটেল দিতে হবে। এই যে টাইটেল দিয়ে দিলাম আমি, এটা হলো আমার প্রোডাক্টের ডাবল ডাবল ইন স্টক আউট। একটু আমরা মডিফাই করে নিব এটাকে, কি বেস্ট, এই যে লেখা আছে বেস্ট বার্গার ইভেন্ট। তো আমরা এই লেখাটা এখানে অ্যাড করে দিলাম। এই দেখেন, এখন এটাকে আপনি আপনার মতো করে এখানে সবগুলা বড় অক্ষর দিয়ে দিবেন, যেন সুন্দর দেখা যায়, যেন একটা মানুষ দেখে এটাকে পছন্দ করে। আচ্ছা, নিচে একটা এন্টার দিয়ে দিলাম। তো এটাকে আমি কি করলাম, একটু ব্লক করলেই দেখবেন কি এই যে অপশনগুলো চলে আসবে। তো আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। যদি বোল্ড না চান ইতালি করতে পারবেন, ইতালি না চান হেডিং 1, হেডিং 1 না চান হেডিং 2, হেডিং 2 যদি না চান এই কোটেশন, কোটেশন যদি না চান নাম্বারিং, নাম্বারিং বুলেটিং, বুলেটিং না চাইলে নাম্বারিং, আপনার যেটা ইচ্ছা আপনি এটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার পছন্দের জিনিস হলো আমি বুলেট করে দিব, এটা যেহেতু টাইটেল বুলেট করে দিলাম। তারপরে একটা এন্টার দিয়ে নিচে চলে আসলাম। তারপরে এরপরে কি আছে, আমি এই প্রোডাক্টের কি করব ডেসক্রিপশন টুক দিয়ে দেব, ডেসক্রিপশন এই নিচে দিয়ে দিলাম। এটা ব্লক করলাম, ব্লক করার পরে আমি এটাকে কোটেশনের ভিতরে রেখে দিলাম যেন দেখতে সুন্দর দেখা যায়। এরপরে কি লিখবো আমি এখানে, এরপর আরেকটা বিষয় লিখবো, এই যে ইন প্রোডাক্ট কোড, এটা প্রাইসের, তো এই যা যা আছে আমি সব এটা কপি করব, এখানে যাব, এর নিচে লেখা দিলাম। লেখা দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হইতেছে এখানে আপনি লিখবেন অর্ডার, অর্ডার নাও। অর্ডার নাও লেখার পরে আপনি এই অর্ডার নাও লেখাটাকে কি করবেন, ব্লক করবেন। ব্লক করে এই হেডিং 1 দিবেন এন্ড বোল্ড করে দিবেন। দেওয়ার পরে এখানে কিছু ইমোজি অ্যাড করেন, এই যে ইমোজি, ইমোজি অ্যাড করেন। ইমোজি অ্যাড করার পরে আমরা এটা কি করলাম, এই যে অর্ডার নাও, আমি মানে নিচে একটা মাউস চিহ্ন দেয়া। এখন আপনি এই যে বার্গারের ছবি দিবেন, দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার প্রোডাক্টের লিংকটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই প্রোডাক্টের লিংক কোনটা, এই যে এটা না লিংকটা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি কিনতে হবে। আমি এই যে ওয়েবসাইটের লিংকটা এখানে ক্লিক করে এই রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে যে কপি ইউআরএল, এই যে কপি ইমেজ লোকেশন না কপি ইউআরএল থাকবে, যেটা নাই তাহলে আমরা এখান থেকে এই যে এটা দিয়ে দেব, জাস্ট কপি এবং এখানে যাহেরা পেস্ট করে দিলাম। এই যে দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমি এই ছবিটা দিলাম এবং অর্ডার নাও আমি এই ওয়েবসাইটে তাকে যাইতে বললাম। যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন লোকেশন, এখানে ক্লিক করে লোকেশন দিবেন। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, কোন জায়গায় কাজ করতেছেন আপনি, আপনি কাজ করতেছেন কি ইউএসএ, তাই না? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লোকেশনটা আপনার জানার দরকার। কিভাবে জানবেন লোকেশনটা, এই ওয়েবসাইটের নিচে আসেন, দেখেন এখানে লেখা থাকতে পারে লোকেশন, না এখানে কোনো লোকেশন দেওয়া নাই, না থাকলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে জিগায়া আপনি ওই লোকেশন দিবেন। দিলাম নিউ, নিউ, এই যে নিউ সিটি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, আমি এটা দিয়ে দিলাম লোকেশন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি আরো এই যে মরে যান, মরে যায় আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এই যে ফিলিং আছে, কাউকে যদি ট্যাগ করতে চান করতে পারবেন, ট্যাগ ইভেন্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলা কাজ করতে পারবেন। তো ফিলিং দিলাম, ফিলিং হইতেছে কি এমনি খাওয়া দাওয়া করতেছেন তাই না, তাহলে আপনি এখানে দেন ফুড, এখানে দেন ফুড, দেখি ফুড রিলেটেড আছে কিনা, ইটিং, ইটিং আছে কিনা। আচ্ছা ইটিং এর না, আমরা দিলাম এটা আছে লাভ, মানে আপনি এটা খাইতে ভালোবাসেন, এরকম একটা বুঝায় আপনি আপনার যে ইয়েগুলো আছে, লিঙ্কগুলো আছে, মানে আপনার ফেসবুক এই আইডিগুলো আছে সেই আইডিগুলো দিয়ে এখানে পোস্ট করবেন। তো আমি এইভাবে একটা পোস্ট করব, পোস্ট করার পরে আমি এটা কি করব, এই যে আমার সব কমপ্লিট, এটা একটা রিভিশন দিয়ে নেবেন। রিভিশন দেওয়ার পরে আপনি সব কমপ্লিট হলে জাস্ট পোস্টে ক্লিক করবেন।
পোস্টে ক্লিক করার পরে দেখবেন কি এটা আপনার এই যে পোস্টিং, এটা এই পেজে পোস্ট হচ্ছে। এটা কি হচ্ছে এই দেখেন, পোস্ট এড পেন্ডিং বাই অ্যাপ্রুভ মডারেটর, মানে এই পোস্টটা আমি যে করলাম এখন এটা আমার অপেক্ষা করতে হবে এই পোস্টে যে অ্যাডমিন আছেন তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। মনে করেন আমার এই প্রোডাক্টটা আমি পোস্ট করছি 48 মিনিট আগে, এটা আমার কি হয়েছে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে এবং কি ক্লায়েন্টে এটা প্রোডাক্টটা আমার এই গ্রুপে অ্যাপ্রুভ করে দিয়েছে। তখন যেহেতু এই গ্রুপে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে তাহলে আমি এখন এই যে ফেসবুক মার্কেটিংটা আমি করলাম, ফ্রি ফেসবুক মার্কেটিংটা করলাম আমার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টকে তো আমাকে বুঝাইতে হবে যে আমি তোমার প্রোডাক্টের মার্কেটিংটা করছি। সেটা আপনি কিভাবে বুঝাবেন, সেটা বোঝানোর জন্য আপনি প্রথমে আসবেন কোথায়, আচ্ছা এটা আসাম। এখন এটা বোঝানোর জন্য আমরা কোথায় যাব, আমাদের গুগল ড্রাইভে চলে আসবে, এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে চলে আসবেন। তারপরে নিউ থেকে কোথায় আসবেন, গুগল শিট। আমরা দেখাইছিলাম প্রথমে আপনাদের একটা ছেলে, এই যে ছেলেটা দেখেন সে কাজ জমা দিছে, তাই না? এই দেখেন কবে কাজ জমা দিল, এই দেখেন এই যে সে কাজ জমা দিছে, তাই না? এই যে কিভাবে কাজ জমা দিছে ফেসবুক মার্কেটিংটা করে, এইভাবে আপনি একটা শিট, এরকম একটা শিট বানাবেন, এরকম একটা কালারফুল একটা শিট আপনি রেডি করবেন। এই জন্য আমরা কোথায় গেলাম, গুগল ড্রাইভ থেকে কোথায়, গুগল শিট। এখানে আসার পরে আপনি এখানে কি টাইপ করবেন, এখানে টাইপ করবেন আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, পোস্ট ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এখানে লিখবেন কি গ্রুপ নেম, তারপরে লিখবেন সরি গ্রুপ নেম না, গ্রুপ ইউআরএল লিখবেন। এখানে গ্রুপ ইউআরএল মানে আপনি যে গ্রুপে পুশ করছেন ওই গ্রুপের লিংকটা আপনি দিবেন। দেওয়ার পরে হলো স্ক্রিনশট লিংকস, তারপরে দিয়ে দিবেন, তারপরে গ্রুপ ইউআরএল, স্ক্রিনশট লিংকস, তারপরে কি দিতে হবে, গ্রুপস মেম্বার্স, তারপরে কি লিখবেন, তারপরে লিখবেন লাইভ লিংক। এখন এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, আমি এটাকে মুখস্থ লিখছি, মুখস্থ না, এগুলো হচ্ছে ক্লায়েন্ট মূলত ফেসবুক মার্কেটিং করলে এই জিনিসগুলাই তারা চায়, আপনাকে এই জিনিসগুলো কাজ শেষ করে এটা সাবমিট করতে হবে। তো আগের মতোই আমরা যেটা সাজাইছিলাম, এই যে এনে যেভাবে আমরা কাজটা সাজায় রাখছিলাম, দেখেন এটা কিসের জন্য রাখছিলাম, আমরা কোন গ্রুপে জয়েন হয়ে আছি। তো আমি এখান থেকে জাস্ট এটাকে এই যে প্রিন্ট এখানে ক্লিক করে এখানে আসা ব্লক করে দেখি হয় কিনা, না হয় নাই। তো আমরা এখানে ব্লক করার পরে সেন্টারে ক্লিক করব, এটা বোল্ড করে দিব, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো একটা কালার দিলাম। এন্ড গ্রুপ ইউআরএল, তাই না, আমাদের গ্রুপ ইউআরএলটা দিতে হবে। তো আমি তো এই গ্রুপে ফেসবুক মার্কেটিং করছি, কোনটা আমার মার্কেটিং করছি, আমি এটা মার্কেটিং করছি, এই যে গ্রুপ ইউআরএল, এটা প্রথমে কপি করবেন, কপি করে এখানে এসে গ্রুপ ইউআরএল এ দিয়ে দিবেন। তারপরে স্ক্রিনশট, এখন স্ক্রিনশট লিংক, আপনি এই স্ক্রিনশট লিংকটা কিভাবে নেবেন, স্ক্রিনশট লিংক নেওয়ার জন্য আপনাকে একটা এই গুগলে এসে সার্চ দিবেন, একটা অ্যাপস আছে, এটার নাম হইতাছে কি স্ক্রিনশট লিংক, এটা আছে লাইট শট, এই যে লাইট শট ডাউনলোড, এটাতে লিখে ক্লিক করবেন, এই প্রথম যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন। এটা আসার পরে আপনি এই লাইট শট সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল হওয়ার পরে যে কাজটা করবেন, এটা কিভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিই। দেখেন এই সাইটটা আমার কি এরর দেখাচ্ছে, আচ্ছা আপনারা এটা অবশ্যই ডাউনলোড করতে পারবেন সম্ভবত, আমি আর ডাউনলোড অপশনটা দেখাচ্ছি না। আচ্ছা একটু ওই দেখি, ট্রাই করে দেখি হয় কিনা। এবার হয়েছে, এই দেখেন আসার পরে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই দেখেন এটা আপনার
চলে আসবে, এই যে নিচে ডাউনলোড হইতেছে। এটা 2 মিনিট 7 এমবি ডাউনলোড হয়ে গেলে, এটা কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে একটা ক্লিক করেন, আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে, পপ আপ উইন্ডো আসবে। এই যে ইয়েস, আমি তো এটা অলরেডি আমার পিসিতে ডাউনলোড করা ইনস্টল দেওয়া আছে, এই কারণে আমি আর এই যে ইয়েস দিয়ে নেক্সট নেক্সট চাপ দেন, আপনার এটা ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। নো দিয়ে দিলাম, কারণ আমার এটা ইনস্টল করা আছে অলরেডি। তো আমি এখন এটার একটা স্ক্রিনশট লিঙ্ক নিব, এইটা আমি 53 মিনিট আগে দিছি, আমি এটার একটা স্ক্রিনশট লিঙ্ক নিব। কিভাবে নিব? এটাকে এইভাবে রাখবেন, রাখার পরে আপনি যখন এটা ডাউনলোড করবেন, ডাউনলোড হওয়ার পরে আপনার এটা এই যে আপনার সময় আছে না, সময় বার, এটা হয়তো দেখা যাইতেছে না, এই সময় বাইরে নিয়ে আপনি কি পাবেন, অথবা কিবোর্ডে লিখবেন, লেখা আছে পিআরটি এসসি, একটা কিবোর্ড লেখা আছে, মানে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট, একটা বাটন আছে পিআরটি এসসি, এরকম ভাবে পাবেন। এখানে আপনি ক্লিক করলেই দেখবেন আপনার স্ক্রিনটা কি কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে আপনি পুরো স্ক্রিনটাকে এভাবে কি করবেন, মার্ক করবেন। করার পরে আপনি যে কাজটা করবেন, দেখেন এখানে ওই উপরে একটা লেখা দেখাইতেছে, আপনার স্ক্রিনটার হোয়াইট দেখাইতেছে। এটা কমপ্লিট নেওয়ার পরেই দেখেন এই যে কয়েকটা অপশন চলে আসছে, এখানে কয়েকটা অপশন চলে আসছে। অপশন আসার পরে আপনারা এখান থেকে আমরা কোন অপশনটাতে রেক্টেঙ্গেল, এই যে লেখা আছে কি রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল অপশনটা আমরা ক্লিক করব। এই রেক্টেঙ্গেলে ক্লিক করে আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করছি এটাকে রাইট ক্লিক করে এই যে জাস্ট এভাবে দেখিয়ে দিব। তারপর এখানে ক্লিক করব, তারপরে আমি এই যে কোন গ্রুপে করছি এটা ক্লিক করে দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন লেখা আছে কি টেস্ট, এখানে যদি কিছু লিখতে চান আপনি লেখেন ফেসবুক মার্কেটিং ইউএসএ। এটা চাক্কা ঘোরালে, মাউসের চাক্কা ঘোরালে এটা বড় হবে। এই যে দেখেন 4টা তীর চিহ্ন আসলে এটাকে যেখানে খুশি আপনি এখানে এটা নিয়ে রাখতে পারবেন। আমি এখানে রাখলাম, আবার রেক্টেঙ্গেল নিয়ে এসে দেখেন মাউসের চাক্কা ঘোরালে এটা ছোট হবে, বড় হবে। আবার এটাকে ব্লক করলাম, তারপর এখানে ক্লিক করে এই ফেসবুক মার্কেটিং জাস্ট আপনার ছবির উপরে রেখে দিলাম। আপনার কাজ শেষ হলে আপনি যেখান থেকে এই যে টির নিচে আসে পরে দেখবেন লেখা আছে কি আপলোড টু printScreen.com, মানে এখানে আমি আপলোড করে দেবো। এটা এই স্ক্রিনশটটা আমি আপলোড করে দেবো। আপলোড করবো কিভাবে, দেখেন এই যে আপলোড হচ্ছে, আপলোডিং ইমেজ, এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হইতে হইতে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপটা কি বলছে, পরের স্টেপে বলা হয়েছে, আজকে আমার নেটটা খুব দুর্বল, স্ক্রিনশট ইউআরএল দিলাম এই যে গ্রুপ মেম্বার। আমরা এখন এই গ্রুপে কতজন মেম্বার আছে এটা আমরা খুঁজে বের করবো কোথা থেকে। দেখেন এই যে লেখা আছে 3K, অথবা আপনি এখান থেকেও ক্লিক করলে পাবেন, তবে এখানে ক্লিক করবেন না, আপনারা এই যে এটা দিয়ে দিবেন, এই যে 3K কপি করবেন, কপি করে আপনারা গ্রুপ মেম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্কটা দেখেন আমরা আপলোড হয়ে গেছে, আমরা কপি করলাম, কপি করে এখানে ক্লিক করে স্ক্রিনশট, বাস এই দেখেন এখানে স্ক্রিনশট হয়ে গেছে। স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে এটা হলো গ্রুপ মেম্বার কতজন সেটা হয়েছে। এখন বাকি আছে কি লাইভ লিঙ্ক। এখন লাইভ লিঙ্কটা আপনি কিভাবে নেবেন, লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য আপনি যে পোস্টটা করছেন এটা রিলোড দিলে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না, এটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। ধরেন আমি এটাকে রিলোড দিয়ে দিলাম, রিলোড দিলে এটা আমি আর খুঁজে পাবো না। দেখেন এখন খুঁজে যে পাবেন না আপনি, তো এটাকে এই যেহেতু ক্লায়েন্টের জন্য এটা কাজটা করলেন, এটা তো ক্লায়েন্টকে তো সাবমিট দিতেই হবে, এটা এখন আবার কিভাবে খুঁজে বের করতে পারেন আমি যদি সেটা আপনাদের বলে দেই। দেখেন এটা কিন্তু এখন রয়েছে, যেহেতু আর কেউ পোস্ট করে নাই সেজন্য এটা এখানে রয়ে গেছে। এই যে এখানে একটা অপশন আছে এই যে রিসেন্ট পোস্ট নিউ ইয়ার, আপনি রিসেন্ট পোস্টে ক্লিক করেন, এই যে 32 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, তার মানে আপনি কত মিনিট আগে পোস্ট করছেন আপনার তো জানা আছে, কারণ আপনি এই পোস্টটাই করছেন, এটা যে আপনার পোস্ট। তাহলে আপনি এই লিঙ্কটা আপনি কি করবেন, এটা লাইভ লিঙ্ক রাখবেন। এই যে 50 মিনিট এম লেখা আছে, এখানে যায় মাউস নিয়ে রাখলে হাতের মধ্যে চিহ্ন আসলে রাইট বাটনে ক্লিক করে আপনি দিবেন কি কপি লিঙ্ক। কপি লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসেন, এই যে লাইভ লিঙ্ক, এই যেটা হলো আপনার লাইভ লিঙ্ক, এটা হইতেছে আপনার লাইভ লিঙ্ক। এখন যদি আপনার ক্লায়েন্টের সাথে চুক্তি হয় 1 মিলিয়ন, কি করবেন 1 মিলিয়ন মানুষের কাছে এটা প্রমোট মানে প্রচার করতে, তাহলে 1 মিলিয়ন হইতে যতগুলা পোস্ট প্রয়োজন আপনি সেম অতগুলা পোস্টই
এখানে ক্রিয়েট করবেন, এখানে কতগুলা পোস্ট করে জাস্ট পেস্ট করে অ্যাড করে দিবেন। দেখেন সবগুলা হয়েছে না পোস্ট। আপনি 1 মিলিয়ন পোস্ট করলেন, 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছালেন ফ্রি ফেসবুক মার্কেটিং করে। কতগুলো আছে একটু গুনে যদি দেখি, এখানে ক্লিক করে আমরা চলে যাব সবার শেষে। এখানে শিফটে চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলে এটা ব্লক হয়ে যাবে। এখানে ক্লিক করে আমরা সাম করে দিই, পরে এন্টার দিই। এখানে জিরো দেখা যাচ্ছে, কারণ কি এই যে কে কে যা আছে এগুলো সে ধরতে পারতেছে না, এই কারণে জিরো আছে। তো এটা আপনারা আপনাদের মতো করে এটা এখানে অ্যাড করে দিয়ে একটা হিসাব আপাতত দিয়ে দিবেন। দিয়ে ধরেন আমি এখানে 4 এম মানে 4 মিলিয়ন আমি এটা কি করছি 4 এম, এই যে 4 মিলিয়ন লোকের কাছে আমি এটা প্রমোট করছি, 4 মিলিয়ন লোকের কাছে প্রমোট করছি। তারপর আপনি এটা এরকম ভাবে সাজাবেন। আবার এখানে জায়গা এই কালার করে দেবেন, এই যে 4 মিলিয়ন আপনি এখানে লিখে দিবেন টোটাল, বাস এই হয়ে গেল। তাহলে আপনি টোটাল 4 মিলিয়ন লোকের কাছে এটা কি করলেন, প্রমোট করে দিলেন। এখন 4 মিলিয়ন লোকের কাছে প্রমোট করার পর আপনার কাজ নিছেন 3 দিনের জন্য, আপনার 3 দিনের মেয়াদ শেষ, 3 দিনের কাজের মেয়াদ শেষ। সেক্ষেত্রে এখন তো ক্লায়েন্টকে এই কাজটা জমা দিতে হবে, এই কাজটা কিন্তু এখন ক্লায়েন্টকে জমা দিতে হবে। এটা কিভাবে দিবেন, আপনি যদি স্ক্রিনশট দিয়ে দিতে চান তাহলে যে আপনার কিবোর্ডে PRT একটা কিবোর্ড আছে, এটাতে কি আছে এটাতে চাপ দেন, এই যে এরকম হয়ে গেছে। তারপরে আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যে লেখা আছে সেভ, এখানে ক্লিক করে দিবেন। এটা সেভ করবেন কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে সেভ করে এই যে সেভ হয়ে গেল। আর যদি বলেন যে এটার ইমেজ, আর যদি বলেন এই যে এক্সেল এর এই গুগল ড্রাইভে যে লিংকটা আছে, আমি এই লিংকটা কি করব, আমি ক্লায়েন্টকে সাবমিট করব। দেখেন এই যে ব্যক্তি এই যে ফেসবুক মার্কেটিং এ কাজ করছিল সেখানে একটা স্ক্রিনশট দিছে, এবং কি সে এখানে দেখেন অ্যাবাউটে লিখছে প্রোভাইড ওয়ার্ক ডকুমেন্ট। এই যে প্রোভাইড ওয়ার্ক ডকুমেন্ট, এই ওয়ার্ক ডকুমেন্টটা কোনটা, এই যে এটা আপনি যে কাজ করলেন এই কাজের ডকুমেন্ট হচ্ছে আপনার এইটা। এন্ড এইটা আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন, এই দেখেন আপনার প্রোফাইল সে ডান পাশে লেখা আছে নীল ওয়েজে প্রাইভেট টু অনলি মি, এখানে ক্লিক করবেন শেয়ারে, শেয়ারে ক্লিক করার পরে নিচে চলে আসবেন, এই যে গ্রেট লিংক লেখা আছে চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন লেখা ভিউ লেখা আছে, আপনি এটা কি দিবেন এডিট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করে শুনেন। এই যে লেখা আছে কি এডিট, এই এডিটে ক্লিক করে দিতে হবে। কোথা থেকে, এখানে চেঞ্জ টু এনিওয়ানে ক্লিক করলে এখানে এডিট ভিউ থাকবে, আপনার এটা এরকম ভিউ থাকবে, এই যে ভিউ থাকবে। আপনি এখানে ক্লিক করে এডিট করবেন, এডিট করে এই যে লিংকটা আছে এই যে কপি লিংক, এই কপি লিংকটা আপনি আপনার ক্লায়েন্টকে জমা দিলে আপনার, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ধরেন আমি আমার এই যে নাকে আমাদের এই স্টুডেন্টকে আমি এই লিংকটা আমি কি করব, দিয়ে দিব। তাহলে আমি তার মেসেঞ্জারে বা আপনি ক্লায়েন্টের যে মাধ্যমে কাজ পান না কেন, যদি ফাইবারে পান ফাইবারে সেইভাবে দিয়ে দিবেন। ধরেন আমি তাকে যে দিয়ে দিলাম, এই যে লিংকটা এখন চলে গেল। এখন সে যদি ক্লিক করে, ওই যে ওখানে আমি এডিট দেওয়ার কারণে এই যে এখান থেকে এখানে ক্লিক করে আমি যে এখানে এডিট দিলাম, এডিট করার কারণে এখন কিন্তু আমার ক্লায়েন্ট এখানে এডিট করতে পারবে। আমার ক্লায়েন্ট যদি ইনি হয় তাহলে ইনি এটাকে এডিট করতে পারবে। তো ফেসবুক মার্কেটিং এর যে ফ্রি মেথড আছে সেটা কি আমরা এই পর্যন্ত আজকে দেখলাম। এখন আরে একটু কাজ আছে, সেটা হইতেছে আপনার আরেকটা আমি একটু কাজ আছে সেটা আমি একটু শর্টকাটে আমি দেখাই দিই। সেটা হচ্ছে না, ওইটা আমি আগামী ক্লাসে দেখাবো, আগামী না আজকের ক্লাসে দেখাই দিই। আরেকটু আর হয়তো 5-10 মিনিট লাগবে, ওইটা আমি একটু দেখাই দিই। দেখেন আমরা যখন আমাদের এই যে ক্লায়েন্টের যে লিংকটা, এই লিংকটা কোথায়, এই যে ক্লায়েন্টের এই লিংকটা, তো ক্লায়েন্ট শুধু আমাকে দিবে না, আমার মতো আরো অনেকেই ফেসবুক মার্কেটিং এর জন্য সে কি করবে, হায়ার করবে। ফাইবারে হোক, যেভাবে যে কোনো জায়গায় সে হায়ার করবে। যদি সে হায়ার করে তাহলে তার এই লিংকটা কি অনেক সময় কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ফেসবুক থেকে ব্লক করে দেবে যে এই লিংকটা তুমি শেয়ার করতে পারবে না। কি করতে পারবে না, আমরা এই লিংকটা আর ফেসবুকে শেয়ার করতে পারবো না।
যদি শেয়ার না করতে পারি তাহলে তো আমরা কি করতে পারবো না, আমরা তো ক্লায়েন্টকে ঠিকঠাক মতো কাজটা জমা দিতে পারবো না। তাহলে আমরা সেটা শেয়ার কিভাবে করব, আরেকটা উপায় সেটা এই ফেসবুকও বুঝবে না যে আমরা এটা কি করছি শেয়ার। আমরা এখন এখান থেকে ফেসবুক বাই সেল থেকে আমরা চলে যাব ফেসবুক ইউএসএ বাই এন্ড সেল। আচ্ছা, এনে আমরা কি করব, এখানে একটা প্রোডাক্ট আপলোড করব। ধরেন আমরা এখানে একটা লিংক পোস্ট করলাম, আগে যেভাবে আমরা পোস্ট করলাম। এখন আমরা যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট নিয়ে পোস্ট, এই যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এবং এই ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল তো আপনারা বুঝেন, যেটাতে আমরা ভিজিট করতে পারি। কি আমরা এখানে যদি পেস্ট করি, এই যে পেজটা হইছে, এন্টার দিলে এখন আমরা কি করব, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। এই যে এই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এই ভিতরে প্রবেশ করার পরে এখন আমরা এই ক্লায়েন্টের জন্য কি করব, এখান থেকে ক্লায়েন্টের জন্য আমরা এখানে এই ওয়েবসাইটটা যখন আমরা এই ফেসবুকে আমরা কিছুক্ষণ আগে যেভাবে পোস্ট করলাম, এভাবে আমরা যখন শুধু আমার মতো না, আরো অনেকেই হায়ার করছে ক্লায়েন্ট, তারা সবাই যখন একসাথে ফেসবুকে এভাবে পোস্ট করবে, এই যে ক্লিক করে এখান থেকে পোস্ট করবে, তখন কি হবে, এই লিঙ্কটা ফেসবুক বলবে কি এই লিঙ্কটা তুমি স্প্যাম করতেছো, বা ফেসবুক সেটাকে এই লিঙ্কটাকে ব্লক করে দেবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ব্লক করে দিলে আমরা সেক্ষেত্রে কি করব, ব্লক করে দিলে সেক্ষেত্রে আমরা এটাকে একটু মডিফাই করে নেব। কিভাবে মডিফাই করব সেটা আমি একটু বুঝে বলি। সেটার জন্য আমরা চলে যাব কোথায়, আমরা দুইটা উপায় করতে পারি। একটা আছে ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি, ব্লগার, এই যে লেখা আছে ব্লগার, এখানেও এটা দিয়ে করতে পারবেন। আরেকটা সাইট আছে, আমি সেটা দেখা দিই, সেটা খুব দ্রুত করতে পারবো। সেটা হচ্ছে কি গুগল সাইটস। এই যে গুগল সাইটে চলে যাবেন, আপনারা এটার মাধ্যমে করবেন তাহলে খুব সুন্দর কাজ করতে পারবেন। গুগল সাইটে যাবেন, এখানে নিউ একটা ওপেন, একটা নতুন একটা কি নেবেন, ট্যাব ওপেন করবেন। নতুন একটা ট্যাব ওপেন করার পরে আপনার জিমেল যদি লগইন করা থাকে তাহলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এই ইন্টারফেসটা যখন আপনি দেখতে পাবেন তখন আপনাকে কি করতে হবে, এই আপনার লিঙ্কটা যে ব্লক হয়ে গেছে, এই লিঙ্কটা ব্লক লিঙ্কটাকে ছাড়াইতে হবে। সেটা ছাড়ানোর জন্য এই যে ব্যাংক, এই ব্যাংকে যাবেন, মানে ব্ল্যাঙ্ক নতুন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন। এখন গুগল সাইট, এটাও ফ্রি, ব্লগ সাইটের মতো এটাও একটা ফ্রি ওয়েবসাইট। এই যে দেখেন এখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর টাইটেল। তো আপনি দিলেন আপনার ক্লায়েন্টের কি ফুডস ডেলিভারি অনলাইন ফুডস ডেলিভারি, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাইট নেম দিলাম ফুডস ওডি, মানে ফুডস অনলাইন ডেলিভারি দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে যে চেঞ্জ ইমেজ, এটা আপনি ইমেজ সিলেক্ট ইমেজ, এখান থেকে আপনি আপলোড করতে পারেন। ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা দিতে পারবো। আবার এই যে সার্চ করে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। ফুড দিলাম, আমরা এখানে সার্চ দিই, দেখেন অনেকগুলো অপশন না, আমরা এই যে এই প্রথম এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট সিলেক্ট। তাহলে আমরা এই যে এই নিচে একটা ইমেজ দেখতে পাবো, এই দেখেন ফুড, আমি যেহেতু অনলাইন ফুড আইটেম করতেছি তাহলে আমার অনলাইন রিলেটেড আসছে, তো আবার এটা ব্লক করে এই যে এখানে বোল্ড করে দিতে পারবেন। এই দেখেন আমার যে কি করলাম, এটা একটা লোগো দিলাম। লোগো দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা যেন কোনোভাবেই না ধরতে পারে। কি করতে পারে, কোনোভাবেই সে এটা ধরতে না পারে যে এটা আপনি কি করছেন, যে এই আপনার এই লিঙ্কটা স্প্যাম হয়েছে। তাহলে সেই জন্য আমরা কি করব, এই যে দেখেন এই পাশে লেআউট আছে না, ইনসার্ট থেকে এই যে লেআউট, এই যে বিভিন্ন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন ইমেজ, এই যে আপলোড ইমেজে যাবেন, আপলোড ইমেজ থেকে আপনি ডাউনলোডে যান, আপনি এই লিঙ্কটা দিবেন। ব্যাস, এটা যেভাবে আছে এখানে টানলে এটাকে আর আপনি আগের মতো করতে পারবেন। ব্যাস, এখানে টাইটেল, আপনার এই ব্লগের টাইটেলটা কি, টাইটেলটা কোথায় আছে, এই যে প্রথমটাই তো,
এই যে বেস্ট এটা দেন, টাইটেল হচ্ছে এইটা, এই টাইটেলটা এখানে দিয়ে দিলেন। এটাকে ব্লক করবেন, ব্লক করে এখানে ফ্রন্ট সাইজ কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে টাইটেল আরো চাইলে আপনি আরো বড় করতে পারবেন। তারপরে এখানে যান, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এই পুরোটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওপেন করে দিলেন, বাস হয়ে গেল, আপনার কাজ শেষ। এটা একটা কাজ করলাম। কাজ করার পরে আপনি যে কাজ করবেন এটা পাবলিশ দিয়ে দেবেন। এই যে লেখা আছে কি, আপনি এভাবে অনেকগুলা এখানে পোস্ট করবেন, অনেকগুলা পোস্ট করতে পারবেন। আপনি জাস্ট একটার জন্য একটাই করবেন, তাহলে গুগল ধরতে পারবে না, আসলে এই ফেসবুক ধরতে পারবে না যে একই লিঙ্ক আপনি বারবার শেয়ার করতেছেন। এখন আরেকটা কাজ করেন, এটা দেওয়ার পরে আপনি এখানে নিচে লিখে দিলেন বাই বা অর্ডার, অর্ডার নাও, অর্ডার নাও, এটাকে এইভাবে ব্লক করবেন। ব্লক করলেই দেখেন উপরে একটা অপশন চলে আসে, এই যে লেখা আছে কি ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা দিবেন। এই যে লিঙ্কটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, এটাকে ব্লক করবেন এখানে, সরি এটাকে ব্লক করে ইউআরএল, তারপরে এখানে, তারপরে অ্যাপ্লাই, ব্যাস। এটাকে যদি একটু মাঝখানে না দিতে চান, এখানে ক্লিক করে এই যে মাঝখানে, সরি এটা মাঝখানে লেফট, এই যে মাঝখানে, এটা একটু বড় করতে চান তাহলে এই যে সাইজটা একটু বড় করে দেন, এই যে হয়ে গেল। ঠিক আছে, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল গা। আপনি এটা দেওয়ার পরে এখন এখানে যদি ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে। তো আমি এখানে এটা পাবলিশ করব, যে পাবলিশ, এই যে লেখা আছে কি ফুটওয়েস, আমি যে ওয়েবসাইটের নাম দিছি এটা আমার একটা লিঙ্ক হয়ে গেল। জাস্ট পাবলিশ, পাবলিশে ক্লিক করার পরে আমি এটাকে কি করব, এই যে ভিউ, ভিউ ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটটা ভিউ ভিজিট করে দেখবো। দেখেন আমার এই ওয়েবসাইটটা। এখন বিষয় হচ্ছে আমি যে আগে এই লিঙ্কটা শেয়ার করছিলাম, ফেসবুক আমাকে বুঝা নিয়েছে যে আমি এটা স্প্যাম করতেছি। এখন আমি কি করব, এই প্রোডাক্টটা আমি কি করব, এই প্রোডাক্টটা আমি দিয়ে দেব, এই প্রোডাক্টের লিঙ্কটা দেব। এই লিঙ্কটা হলো এই যে আমার প্রথমে যে লিঙ্কটা আছে, এই যে হোমের এই যে সামনে থেকে এইটুক দিবেন, হোমের এইটুক, এই যে জাস্ট আমি একটু দেখাই অন্য একটা ব্রাউজার ওপেন করে। ধরেন এই ব্রাউজারে যাই, এখানে যাই, এখান থেকে এই যে দেখছেন, যখন আমার ক্লায়েন্ট আমি যখন দেব তখন সেই রকম ভাবে, তারপরে এখানে ক্লিক করলেই সে রিডাইরেক্ট হয়ে কোথায় চলে আসবে, আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। এটাকে বলা হইতেছে লিঙ্ক, লিঙ্ক কি বলে, লিঙ্কে মার্কসিং বলে। আবার অনেকেই বলে যে ব্লকেন লিঙ্কে কিভাবে আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন, অথবা ব্লক যে লিঙ্কগুলো ব্লক হয়ে যায় সেগুলোকে কিভাবে ফেসবুকে পোস্ট করতে হবে। তো আমি এটা করলাম, রিডাইরেক্ট করে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম। এখন আমি এই লিঙ্কটাকে কি করব, কপি করব। কপি করার পরে আমি এখানে যাব। এখন আপনার এই ইমেজটাও কিন্তু সে কপি ধরতে পারবে, ইমেজেরও কপি ধরবে, কন্টেন্টগুলোরও কপি করবে। তখন আপনি ইমেজটাও কি করবেন, একটু এডিট করে অন্য ইমেজ দিয়ে দেবেন, একটা এডিটের সাথে আরেকটা এডিট অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আসেন, তারপর হইতেছে এই যে ডাউনলোড, এই বার্গার, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে কি, রাইট বাটনে ক্লিক করে এখানে লেখা আছে কি, লেখা আছে এই যে এডিট, এডিট লেখা আছে। তো এডিটে ক্লিক করবেন। তাহলে আমরা যখন এই যে ক্লায়েন্টের জন্য আমরা যখন একটা ব্রকেন লিঙ্কে যখন কি করলাম, যে লিঙ্কগুলো এই ফেসবুক স্প্যাম হিসেবে ধরছে সেগুলারে আমরা কি করলাম, লিঙ্কটাকে কি অপটিমাইজ করলাম, লিঙ্কটাকে একটু মডিফাই করলাম। এখন তো ইমেজগুলোরও ধরতে পারে সে। তো ইমেজগুলো কিভাবে মডিফাই করবো, ইমেজগুলোর উপর যাওয়ার পরে আমরা এই যে এইভাবে ওপেন করবো। ওপেন করার পরে এটা একটু একটু বড় করি, এই দেখেন এখানে চাপ দিলে কি হইতেছে, বড় হইলো না? বড় হওয়ার পরে যেখানে সাদা একটা অংশ রইলো, এই যে লেখা আছে টেক্সট, এখানে ক্লিক করেন, লিখলাম order now only $9 save 20%, তাই না?
এটা আমি লেখার পরে এটাকে একটু ব্লক করলাম, বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, এটার একটু বড় করে দিলাম। এটা এক লাইনে লেখার চেষ্টা করে দেখি হয় কিনা। না, এক লাইন হইলো না। বাস এটা দিলাম। এখানে আমরা ইতালি করে দিতে পারবো, আন্ডারলাইন করে দিলাম। এটা কালার আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট হয়ে গেল না? একটু মডিফাই হলো না ইমেজটা? আমি এখন কি করব, ইমেজটা ফাইলে যাই, এটা সেভ এস, এটা জেপিজিতে সেভ করব। সেভ করার পরে ডেস্কটপে আমি সেভ করলাম 2 দিয়ে। ব্যাস এই ইমেজটা আমার এখন সেভ হয়ে গেছে। এখন আমি এই ইমেজটা কি করব, আবার মার্কেটিং করব। তাহলে আর ফেসবুক এখন আমাকে কি করতে পারে, এটা ব্রোকেন লিংক। আমি এই যে কোথায় মার্কেটিং করতেছি, বাই এন্ড সেল গ্রুপে। তারপরে ডেস্কটপে চলে যাব, এই যে 2 নামে সেভ করছিলাম, এই যে চলে আসলো না? এটা চলে আসলো, এই যে ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসলো। এখন এখানে একটু টাইটেল দিতে হবে। টাইটেল আমরা কোথা থেকে দেব, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে আমরা এখন টাইটেলে একটু মডিফাই করব। টাইটেলে আমরা প্রথমে রাখবো এটা, প্রথমে এটা রাখার পরে এটা ব্লক করব, আবার এটাকে এই যে হেডিং দিব, বোল্ড দিব, এই এলটাকে একটু বোল্ড করে দিব। তারপরে এটা আছে, এখানে ক্লিক করে আবার এই সম্পূর্ণ লেখা আমি সম্পূর্ণ না নিয়ে জাস্ট এইটুকু নিলাম। সরি, এটা না, আমি এখন এইটাই দিই, এই যে এইটা, এই পর্যন্ত, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন লিখবো কি, অর্ডার নাও বা বাই নাও, বাই নাও অনলি 9 ইউএসডি, তাই না? এটাকে একটু বোল্ড করে আমি একটু বোল্ড করে দিলাম। দেওয়ার পরে আমি এখন ওই লিঙ্কটা দিয়ে দেব। কোন লিঙ্কটা, কোথা থেকে এটা বাই করবেন, এই যে যে লিঙ্কটা, এই যে ফুডের আগে যেটা, এই যে এইটুকু কপি করে এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমার এই লিঙ্কটা হয়ে গেল। এখন আমি এখানে কি করব, পোস্ট করব। তারপরে এই যে মোড থেকে আমরা যা কাজ চেক ইনে যা যা করছি, তো তাই এখন আমরা কোথায় করলাম, এখন আমরা পোস্ট করব লস অ্যাঞ্জেলা করব, এই যে লস অ্যাঞ্জেলা সিটি, এই যে করলাম, এই যে তারপরে জাস্ট পোস্ট ক্লিক করে দিলাম। এই দেখেন এটা আমার এখন সাথে সাথে পোস্ট হয়ে গেল। সাথে সাথে যে গ্রুপে পোস্ট হবে, সেই গ্রুপে আমরা কি করব, সব সময় বেশি বেশি পোস্ট শেয়ার করব। দেখেন বেশি বেশি পোস্ট শেয়ার করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাবো। যে এটা হয়ে গেল। তো আগের মতোই আমরা এটাকে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট আমরা এই যেভাবে নিব, নেওয়ার পরে এই যে স্ক্রিনশট, এটাকে একটু এখানে মার্ক করে দেব। তারপরে এখানে একটু লেখা লিখে দেব, ফেসবুক মার্কেটিং। তারপরে এটাকে রেক্টেঙ্গেল দিয়ে আমরা এইভাবে দাগ টেনে দেব। আবার এখানে ক্লিক করে এটা দিয়ে দেব। পরে কাজ শেষ, আমরা আপলোড করে দিলাম। আপলোড দেওয়ার আগে আমরা কি করব, এই গ্রুপের নেমটা আগে নিয়ে নিই। গ্রুপ নেম আবার আগের মতো ক্লিক, এখানে ক্লিক করব, এখানে যাব, আমরা যে ক্লায়েন্টের জন্য যেটা রেখে দিয়েছিলাম, সরি আমার পেজ হচ্ছে না, যাই হোক নিচে যাই, নেটটা স্লো, এই কারণে একটু লেট হইতেছে। তো আশা করি আপনারা এগুলো সব বুঝতে পারতেছেন। আচ্ছা, আমরা এখন কি করব, এই যে গ্রুপ নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। গ্রুপ নেম না, সরি, গ্রুপ ইউআরএল দিতে হবে এখানে। এই যে গ্রুপ ইউআরএল কোনটা, এই যে এটা ক্লিক করে জাস্ট এখানে পোস্ট করে দিলাম। এলো স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা হয়ে গেছে, স্ক্রিনশট দিলাম। গ্রুপের মেম্বার কতজন,
76.2K, তার মানে আমি লিখে দিই 76,200 লিখে দিলাম। তাহলে আপনার ওই যে কাউন্ট করলে সুবিধা হবে। এরপরে কি আছে, লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা কোথায় পাবো আমরা, এই যে জাস্ট নাও এর নিচে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিঙ্ক ক্লিক করে এখানে আমরা লাইভ লিঙ্ক, এই যে এখানে ক্লিক করলাম। তাহলে কি এখানে আমরা অ্যাড হয়ে গেলাম, এই যে লিঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা ফ্রিতে ফেসবুক মার্কেটিং করলাম এবং এটা হলো ফ্রি করলাম। এবং যদি আমাদের লিঙ্ক কখনো স্প্যাম হয়ে যায় বা লিঙ্কের যদি আর পোস্ট না করতে, তাহলে কিভাবে পোস্ট করতে হবে, এই যে এইভাবে পোস্ট করতে হবে। তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসের সাথে যুক্ত আছিলেন বা দেখছেন, আপনাদের এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি, যেগুলো ভিডিও ফাঁকে ফাঁকে বলেছি, যে বিষয়গুলো আপনারা হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো আশা করি এই ফেসবুক মার্কেটিং এর ফ্রি মার্কেটিং করার জন্য যে টপিকটা ছিল সেটা আমি আপনাদের দেখাতে পারছি। তো আগামী ক্লাসে আমরা শিখব যে পেড ফেসবুক মার্কেটিং, এবং পেড ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার কি কি লাগবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ক্লাসটা অবশ্যই ভালোভাবে আপনারা 1 থেকে 2 বার 3 বার পর্যন্ত দেখবেন, তাহলে এর ক্লাস সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ।